স্টাইলে রোজা করুন, ইসলামের স্টাইলে ইফতার করুন, ইসলামের স্টাইলে ঈদ করুন। অর্থাৎ আমার নবী পাক যেভাবে করেছে ওইভাবে করুন। আল্লাহ নবী সুন্দর করে নতুন কাপড় পরে নিয়ে গোসল করে এমন করে নবী আবার সেজে গুজে সুন্দর করে ঈদগাহে দিয়ে যেতে, ফাঁকা জায়গায় চলে গিয়ে সাহাবারাও সেজে গুজে ওই জায়গাতে কাতার দিয়ে সে বসে যেতেন। আল্লাহ নবী নূর নবী ঈদে নামাজ পড়াতেন, খুতবা পড়তেন, সাহাবা হুজুররা শুনতে থাকতেন। খুতবা হয়ে যাবার পরে সমস্ত সাহাবা ভাইরা একে অপরে গলায় গলায় মিলাকুলি কুলোকুলি করতেন, একে অপরের খোঁজ খবর নিতেন, একে অপরের আত্মীয় কুটুমের কাছে যেতেন। একদিন আল্লাহ নবী এইভাবে যখন ঈদগাহ দিকে রওনা দিয়েছে, আল্লাহ নবী ঘরের সামনে যখনই বাইর হয়েছে, একটা গরিব চিরা ফাটা জামা কাপড় পরা ছোট্ট একটা বাচ্চা ছেলে দাঁড়িয়ে রয়েছে। আল্লাহ নবী তাকে জিজ্ঞাসা করেছে, বাবা ছেলে তুমি এখানে কেন দাঁড়িয়ে আছো? আজকে ঈদের দিন, খুশির দিন, জামা কাপড় পরে হাজারো ছেলেরা ঈদগাহতে যাচ্ছে, তুমি এখানে ধুলোবালি মেখে এইভাবে কেন দাঁড়িয়ে আছো? ওই ছেলেটা বলেছিল, আমি আমার দুঃখের কথা এতিম নবী ছাড়া অন্য কারো কাছে বলবো না, কারণ আমার আম্মা জান বলেছেন এতিম নবী ছাড়া তোমার দুঃখের কথা কাউকে বলবে না, কারণ এতিম নবী ছাড়া তোমার দুঃখের কষ্ট কেউ বুঝবে না। আল্লাহ নবী এমনি করে হ্যাট হয়ে গেলেন, ওই ছেলেটা কাছে মুখটা কাছাকাছি হয়ে গেল। বাবা ছেলে বলো, তোমাকে সামনে যিনি রয়েছে উনি অন্য কেউ নাই, উনি হলো সেই এতিম এসির তোমার নবী হযরতে মুহাম্মদ রাসূল। আল্লাহ নবীকে ওই বাচ্চাটা নিজের কষ্টের কথা শোনাচ্ছে যে হুজুর আমার আব্বা জান নাই, আমরা গরিব, সবাই নতুন নতুন জামা কাপড় পরেছে। আমি মায়ের কাছে আবদার করেছিলাম, মা বলেছিল বাবা দিমার সামর্থ্য নাই, যাও রসুল্লাহর কাছে দাও, দেনেওয়ালা মোহাম্মদ রসুল দিতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী দিতে পারে না? পারে না? জোরে বলুন। হ্যাঁ, দুটো রকম দেনেওয়ালা, একটা আল্লাহ দিওয়া, একটা রসুল দিওয়া। আল্লাহ যখন দেয় আল্লাহকে কেউ সহযোগিতা করেনি, রসুল যখন দেয় রসুলকে দিবার পাওয়ারটা আল্লাহ দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জায়গাটাই ঠিক রাখবেন। বেশক রসুল দেনেওয়ালা, কিন্তু রসুলকে দেওয়ার ক্ষমতা কে দিয়েছে? আল্লাহ। আর আল্লাহও দেনেওয়ালা, আল্লাহকে ক্ষমতা কেউ দিয়েছে নাকি? না। তাহলে পার্থক্য আছে না? নয়? হ্যাঁ, পার্থক্য হয়ে গেল। কিন্তু আমরা এইসব কথা শুনে অনেকে ঘাবড়ে যায়, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, ঈমান মনে হয় চলে গেল। আরে আছে, কোথায় যাবে? থাকলে তো যাই। পকেট খালি বলছে আমার পকেট মার হয়ে গেল। আরে পকেটে তো কিছু ছিল না, তো মার কি করে হবে? রাসূলকে চেনেন, নবীকে বোঝেন, নবীকে আল্লাহ এত মাকাম দিয়েছে। এক মহিলা, আপনারা সবাই জানেন, কেন ভুলে যান জানি না, রাসূলকে এসছেন, হুজুর আপনি নাকি ওয়াজ করেছেন বুড়ো বুড়িরা জান্নাত যাবে না? আল্লাহ নবী বলেছেন, হ্যাঁ মা আমি ওয়াজ করেছি। মহিলা হাও মাও করে কাঁদছে, হুজুর কি সর্বনাশ, কেন আমি যুবতী বয়সে মারা গেলাম না, কেন আমি বুড়ি হলাম, আমি তো তাহলে জান্নাত যাব না? আল্লাহ নবী বললেন, না মা, তুমি জান্নাতে যাবে। তুমি বলুন বলুন, জান্নাতে যাবে। এই যে কথাটা বলে দিল, এই মহিলাটা সমস্ত পৃথিবীর মুফাসসিরিন, মুহাদ্দিসিন, ইমাম, মুজতাহিদ একটা কেউ ইখতিলাফ করেন এই হাদিসটাকে নিয়ে, সবাই বলছে এই মহিলা জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি জান্নাতে যাবে, তবে যখন যাবে আল্লাহ তোমায় কুমারী যুবতী বানিয়ে দেবে মা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি এটা বুঝাতে চেয়েছি, মা তুমি জান্নাতে যাবে, চিন্তা করো না। মহিলা খুশি হয়ে গেল। এই যে কথা রসুল বললেন, কবে বিচার হবে? এখনো বিচার হয়েছে নাকি? 1450 বছর আগে নবী বলেছে, এখনো কতদিন দুনিয়া আছে কে জানে। আবার মানুষ চলে যাবার পর এই পৃথিবীটা কতদিন যে এমন ভাবে থাকবে
তাও বা কে জানে। তারপরে ময়দানে মাশর হবে, কানা মিকদারু 50 আলফা সানাতিন, 50,000 বছরের একটা দিন হবে। তারপরে বিচার হবে। এত আগে নবী বলে দিলেন মা তুমি জান্নাতে যাবে। মুখ নবীর কথা ছিল আল্লাহর, জোরে বলুন সুবহানাল্লাহ। ওই মুখটাকে আল্লাহ এমন ভাবে তৈরি করেছে, ওই মুখটাতে যেটা বলে কামলিওয়ালার কথাকে আল্লাহ কবুল করে, জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ হ্যাঁ, নেতাকে মানার মতো মানো। নেতা মানি আর নেতার খুদ ধরি, নেতা কি খুশি হয়? বলুন না, আপনি ইমাম সাহেব, আপনি মৌলানা সাহেব, আমি হুজুর সাহেব, উনি শায়েখ সাহেব, উনি আমির সাহেব, বিভিন্ন ভাষায় ডাকা হয়। সব কিছুর মূল একটা, ইসলামের রাস্তা যারা দেখায়। কথা বুঝে আসছে? যদি আপনি যাকে শিক্ষক, আপনার ছাত্র যদি আপনার খুঁত ধরে, আপনার কি ভালো লাগবে? আপনি বলেন বিয়াদব ছেলে, শুধু খুঁত ধরছে, তাই না? তাহলে আমার রসুলকে আমরা মানি বলি, অথচ খুঁত ধরছি। দুনিয়ায় এত কিছু হচ্ছে, কোনো জিনিসের খুঁত নাই। ভেজালে দুনিয়া ভরে গেল, গ্যাসের জ্বালায় মানুষ মরে গেল। ওই গ্যাস কথা বলছি না যেটা 1200 টাকা হয়ে গেছে, ওটার কথা বলছি না। ওটা বললে তো আবার সাহেব খেপে যাবে, খবর পেয়ে গেলে। বুঝতে পারছেন না? ও সাহেব খেপে যাবে, কোথায় নিয়ে যাবে, কি করে দেবে, বোঝাই যাবে, ধরে ধরে মেরে দিচ্ছে যাকে তাকে। বুঝতে পারছেন না? ও গ্যাসের কথা বলছি না, পেটের গ্যাস। খাদ্যর জ্বালায় পেটে গ্যাস হচ্ছে না, হয়নি? ভেজাল খাদ্যর জন্য। এইসব নিয়ে এত টেনশন নেই। রসুলের শান মর্যাদা বাড়লেই টেনশন। কেন কেন? আল্লাহ যাকে না বানালে কোনো কিছু বানাতেন না। আল্লাহ যা খাতিরে কায়নাতকে তৈরি করেছেন, আল্লাহ যার জন্য কুল কায়নাতকে বানিয়েছেন, আল্লাহ যাকে হাবিবুল্লাহ লাকাব দিয়েছেন, আল্লাহ যাকে তিনার দিদার দিয়ে ধন্য করে দিয়েছেন, আল্লাহ জিনাকে নিজের মেহমান বানিয়ে নিয়ে গেছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, যে নবী পাকের শান মর্যাদা সম্বন্ধে আল্লাহ জানিয়ে দিয়েছে, তোমাদের কথার আওয়াজটা যদি আমার হাবিবের কথার আওয়াজের উপরে চলে যায়, আমি আল্লাহ তোমাদের আমলগুলোকে বরবাদ করে দেবো। যে নবী পাকের দরবারে সম্মান আল্লাহ এত দিয়েছে, আমার নবী পাক যখন সাহাবাদেরকে দাওয়াতটা করত, সাহাবারা আমার নবী পাকের দরবারে যেতে, আল্লাহ নবীর দরবারে মেহমানদারি হয়ে যেত। সাহাবারা খাওয়া দাওয়া করার পরে ওই জায়গাতে একটু বসে থাকতো। সঙ্গে সঙ্গে আল্লাহ অপছন্দ করতেন এই বসে থাকাকে, সঙ্গে সঙ্গে ফেরেশতা পাঠিয়ে দিতে, এ জিবরিল যা আমার হাবিবের দরবারে যা, আমার হাবিবের সাথী দেখে এখনই দরবার থেকে বেরিয়ে যেতে বল। কেননা আমার হাবিব বড় লজ্জা করে, কাউকে বলতে পারে না। কিন্তু দুপুরে খাবার পর একটু কাইলুলা করতে হয়, আমার হাবিবকে একটু রেস্ট নিতে হবে। আমার নবী পাকের এই সামান্য সামান্য বিষয় বোঝাবার জন্য সামান্য বলছি, এই বিষয় কোন দায়িত্ব দোনো জাহানের সৃষ্টিকর্তা আল্লাহ নিজে দায়িত্ব নিয়েছে। সেই নবী পাকের শান মর্যাদা আল্লাহ পাক কত বাড়িয়েছে। সেই নবী পাকের মর্যাদার কথা বললে কেন দিলটা ব্যথা হয়? সেই নবী পাকের আলোচনা করলে কেন দিলটা ভালো লাগে না? সেই নবী 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 করলে কেন মাহফিলে যেতে মন যায় না? সেই নবীর দিনের কথা বললে কেন শুনতে মন যায় না? সেই নবীর দিনের জন্য কেন সময় দিতে ইচ্ছা যায় না? সেই নবী রেখে যাওয়া বিধানগুলোকে কেন জিন্দগির মধ্যে বাস্তবায়ন করতে মন যায় না? মনে রেখে দেবেন, পৃথিবীর কাউকে আল্লাহ আমাদের জন্য মডেল করেনি, আমাদের জন্য আল্লাহ একজনকে মডেল করেছে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এই বিশ্বে মানুষ শুনে রেখে, আমি তোদের রব সৃষ্টিকর্তা বলি, আমি আল্লাহ তোদের জন্য একটা উসওয়াতুন মানে হচ্ছে মডেল পাঠিয়েছি। ওই মডেলটা অন্য কেউ নয়, ওই মডেলটা হলো আমিন আল্লাহ আব্দুল্লাহ দুলাল। এই যা কিছু জিন্দগিতে করবে আমার নবীকে মডেল হিসাবে
ফলো করো। নামাজ পড়বে নবীকে দেখো, রোজা রাখবে নবীকে দেখো, ঈদ বানাবে নবীকে দেখো, দান খায়রাত করবে নবীকে দেখো, যাকাত দেবে নবীর থেকে শেখো, কন্যার বিয়ে দেবে নবীকে দেখো। এ দুনিয়ার মানুষ হজ করবে, আজ তো হজে গিয়ে সেলফি তোলার জ্বালাতে মানুষ তো পেরেশান হয়ে যাচ্ছে। না বন্ধু, হাজি নামটা জড়াবার জন্য যে লাভ নাই, আল্লাহকে খুশি করার জন্য যান। যতদিন থাকবেন মক্কা মদিনার জমিনে নিজেকে একটা মুজরিম, আসামি, গোলাম মনে করে রাখবেন, তাহলে জেনে রাখবেন তুমি একটা কবুল হজ পাবে। আর কবুল হজ মানে মায়ের পেট থেকে বেরোলে যেরকম কোনো গুনাহ থাকে না, ওই রকম বেগুনা তুমি হয়ে যাবে। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ, আজকের দিনে হজ মানে 4 লক্ষের উপরে, এত টাকা খরচ করে সব পানিতে ফেলে দিল। মডার্ন হয়েছে, মডার্ন। পৃথিবীর বুকে একটাই ধর্ম আমি মনে করি, আমার ধর্ম সব থেকে সর্বকালে সর্বশ্রেষ্ঠ মডার্ন ধর্মর নাম হল ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সর্বসময় সমস্ত সমস্যার সমাধান দরজা খুলে সবাইকে দিতে লেগেছে, তার নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই ঘরের ছেলে নিজের ধর্ম ছেড়ে দিয়ে এদিকে ছুটছে, ওদিকে ছুটছে, সেদিকে ছুটছে। আমার ছেলেটা কোথায় গেল? চলে গেছে? বুঝার চেষ্টা করেন আমার ভাইরা, আমার আব্বা জানেরা। আমি আপনাদের কারো কাছে ছেলের মতো বয়সী, আমি জ্ঞান আপনাদের দিচ্ছি না আব্বা, শুধু ধরিয়ে দিচ্ছি। জাবানার মুজাদ্দেদ আওলাদ বলে সম্মান করেন, নবী বংশের বাচ্চা বলে সম্মান করেন, তাই ধরিয়ে দিচ্ছি, শুধু ধরিয়ে দিচ্ছি। একটু ভাবেন, অনেক কষ্টের পর এই ইসলামকে আমরা পেয়েছি, অনেক কষ্টের পর এই ইসলামকে আমরা পেয়েছি। আমার ঈসা নবী চলে যাবার পর, ঈসা নবী চলে যাবার পর মানুষ ইসলাম ভুলে গিয়েছিল। অনেকে, আমার কওমের লোকেরা ভাবে অনেকে যে নবী থেকে ইসলাম শুরু, আমার কওমের লোকেরা ভাবে। আর টিভিতে তো প্রায় সময় দেখা যায় ডিবেট হয়, 150 বছরের ইসলাম, 150 বছরের ইসলাম। আর আমরা বলতে পারি না, আমরা জানি না তো। আরে ইসলামের মূল মন্ত্র হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা হচ্ছে প্রথম অর্থ। তার মানে নেই কোনো ইলাহা, আছে যিনি একজন, তিনি কে? সবাই বলবেন কে? বাপ আদম এটা মেনেছিল? বলুন, বাপ আদম এটা মেনেছে না মানে নেই? বাপ আদম একজনের উপাসনা করতো না, দুজনের না তিনজনের? একজনের। লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো ইলাহা আল্লাহ ছাড়া, মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহর প্রেরিত রাসূল। বাপ আদমেরও কলেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আর শাজিমের উপর লেখা ছিল, আব্বা বলেছিলেন আল্লাহ আপনি তো এক, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আপনি তো কারো মুখাপেক্ষী নয়, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আপনি কারো থেকে নয়, আপনার থেকেও কেউ নয়। অর্থাৎ আপনি বাচ্চা সন্তান আপনার নেই, আর আপনার বাপ মাও নাই, কারো থেকে আপনি সৃষ্টি নয়, আপনার থেকেও কেউ সৃষ্টি, কেউ পয়দা নয়, সৃষ্টি আলাদা পয়দা আলাদা, কেউ আপনার থেকে জন্ম নয়। তাহলে আপনার নামের সঙ্গে ওটা কার নাম? আমার আল্লাহ বলেছিলেন ওটা আমার দোস্ত মুহাম্মদ রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে দোস্ত করা আল্লাহর সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহর দোস্তর মতো পৃথিবীতে দ্বিতীয় কেউ দোস্ত পাবে? জোরে বলুন, পাবে না। তবে হ্যাঁ, আল্লাহর দোস্তর সঙ্গে গোলামির সম্পর্কটা রাখো। কেন আমার দুনিয়ার দোস্তর সাথে বেদাওতি 10টা এলে যদি আমি বলি বসো, তাড়িয়ে দিই না দোস্ত খাতিরে, দোস্ত মনে দুঃখ পাবে। তো রসুল আল্লাহর দোস্তর সাথে যদি আমরা গোলামির সম্পর্ক রাখতে পারি,
ইনশাআল্লাহ আশা রাখা যায় সেদিন আল্লাহ দোস্তকে খুশি করার জন্য তাড়িয়ে দেবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তো কোরআনে ওয়াদা করেছে, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ফাতারদার ব্যাখ্যায় দেখুন, হাবিব কিয়ামতের দিনে আমি ততক্ষণ পর্যন্ত আপনার দোয়া কবুল করব যতক্ষণ না আপনি খুশি হবেন। হযরত আবু হুরায়রা বলছেন, আমার নবীর একটা ঈমানদার উম্মত যখন না জান্নাতে যাবে ততক্ষণ নবী খুশি হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমার নবীর দিনের যারা ক্ষতি করবে তাদের ঈমান থাকবে বলে মনে হয়? হ্যাঁ বলবেন তো? এটা বোঝার চেষ্টা করুন। তাই ধর্মের রাসূলের দিনের ক্ষতি করবেন না, ক্ষতি করবেন না। মানতে পারেননি, হালকা বয়সে ছুটে গেছে নামাজ, ছুটে গেছে রোজা, ছুটে গেছে, অনেক ভুল করে ফেলেছে, মোবাইল ঘাঁটতে ঘাঁটতে গান শুনে ফেলেছে, একটু নাচ এসছে দেখে ফেলেছে, কথা বোঝা আসছে না, খেলা হচ্ছে, এসব শয়তানদের প্ল্যান। যে খেলাটা সবাই দেখবে, কিছু মুসলমানও দেখবে, ওর বীজখানে একটু অর্ধ উলঙ্গ নারীর নাচ দেখিয়ে দে যাতে মোল্লাগুলো ওটাও দেখে নেয়। কথা বুঝছেন না? কতভাবে আমাদেরকে বিহায়া জাহান্নামী বানাবার চক্রান্ত করছে ইসলামের দুশ্মনরা। ভাবুন, উচিত তো আমাদের ছেলেদের ওই সব খেলাকে থেকে দূরে থাকা, যারা কখনো আমার ও আমার সমাজের গরিবদের কাজে লাগেনি, তাদের জন্য বেকার সময় দিয়ে কি লাভ? রাত 12টা একটা ইমাম ডাকলে সাড়া দেয় না, রাত 1টায় কোনো হাফেজে কোরআন ডাকলে সাড়া দেয় না, রাত 2টোয় কোনো পীর ডাকলে সাড়া দেয় না। অথচ এই আলেম, এই ইমাম, এই হাফেজ 5 ওয়াক্ত নামাজও দোয়া চাইছে, সর্বসময় দোয়া চাইছে আমাদের জন্য, এদের ডাকে কখনো সাড়া দেয় না। আমার ঘরের কোটি কোটি যুবকরা রাত 2টো, 3টে, 1টা যখন বলবে, টিভি খুলে বেঈমান, জালিম, দাজ্জালের অনুসারীদের খেলা দেখার জন্য বসে আছে। এগুলো আমাদেরকে ব্যথা দেয়। আমি একজন আলেম হিসাবে কষ্টের কথা বলছি। এখানেও অনেক হাফেজ আলেম থাকতে পারে, তাদের হয়তো বলার সাহসিকতা নাই, বা সবাইকে সব কথা আল্লাহ বলতেও দেয় না, কিন্তু তাদেরও দিলের ব্যথা এটা যে হায় রে, আমি বিপদে বললে রাত 1টা 12টায় কখনো সাড়া দেয়নি, অথচ এদের জন্য কাঁদি, এদের জন্য দোয়া করি। আল্লাহ বিশ্বের মুমিন মুমিনাদেরকে যা হিফাজত করুন, রুজিতে বরকত দিন, জালিমদের হাত হিফাজত করুন। কি গো, দোয়া চাওয়া হয় না? হয় না? নামাজে দোয়া চাওয়া হয়, আত্তাহিয়াতুতে দোয়া চাওয়া হয়, এবং দোয়ায়ে মাসুরাতে দোয়া চাওয়া হয়, নামাজের পরে দোয়া চাওয়া হয়, সর্বসময় দোয়া চাইছি, আমাদের বিপদে বেরোয় না। কিন্তু যারা কখনো আমাদের ঘরে চাওয়া তো দূরের কথা, যেসব দেশে আজানকে বন্ধ করার জন্য প্ল্যান করে, যারা মসজিদে আজান দিয়াকে মসজিদকে ব্যান করে, যারা, তাদের জন্য আমাদের ছেলেরা হই হই করে। আর এই কথাগুলো যখন আমি ওয়াজ করি, এই ওয়াজকে আবার কিছু আমাদের ঘরের ছেলেরা কাটিং করে ছাড়ে, সেই কাটিংগুলোকে নিয়ে আবার একদল মিডিয়া ছাড়ে, ছেড়ে বলে দেখো কেমন কঠোরবাদী মৌলবি, দেখো মোল্লা এই বলে, মোল্লা ওই বলে, মোল্লা ওই বলে। যাই বলি নাই বলি, তোমার অত গায়ে লাগে কেন? তার মানে এও শয়তান ওদের দিকেই। কথা বুঝছেন না? বোঝেন না? এই যে বুঝাচ্ছি, কওমের ছেলেদের ঘরে কওমের ছেলেরা তওবা করবে, ফিরে আসবে, শয়তানের ছেলেরা দেখছে আমাদের দলের লোক কমবে। কথা কিছু বুঝছেন? আমাদেরকে তারা টার্গেট করে, আমাদের মতো হকবাদী, আমি এখানে আরো হকবাদী আছে, টার্গেট করে, তাদেরকে সুযোগ পেলে ক্ষতি করে। কথা বুঝে আসছে? কিন্তু আমার কম, আপনারাই তো আমাদের সাথে নাই। এই দেখা হলো শুধু আসসালামু আলাইকুম, ভালো আছেন? এখন তো মোটরসাইকেল থেকে নেবে সালাম দিবার সময় নেই। কেউ কেউ তো মোটরসাইকেল আমার দলে যে আমি ওপরে উঠে চলে যাই, ওদিকে আবার যাচ্ছি। আহা আহা, আদবে আউলিয়া তৈরি হয়, বিয়াদবে আবু জেহেল তৈরি হয়। আদব করতে শিখুন। আমি পীরের ছেলে বলে বলছি না, প্রত্যেকটা কোরআনের জ্ঞান যাদের মধ্যে আছে, ছোট হোক আর বেশি হোক, আলেম, হাফেজ, ইমামকে আদব করুন। আজ আমার কওম যদি তোমাদের কওমের
রেহনুমা যারা, তাদেরকে যদি তোমরা আদব না করো তাহলে কারা করবে? হ্যাঁ জানি, রাসূলুল্লাহর হাদিস আমিও জানি। আল্লাহ নবী বলেছেন আসমানের নিচে জমিনের উপরে আখরি জামানায় সব থেকে নিকৃষ্ট হবে একদল আলেম, নবী বলেছে, আমি জানি। কিন্তু তারপরেও তোমরা আম মানুষ কখনো আলেমদের বিরুদ্ধে কথা বলবে না। সোশ্যাল মিডিয়ায় হোক, যেখানে হোক, যখন দেখবে চাল চলন কোরআন হাদিসের বেখিলাফ দেখছি, তার থেকে সরে যাও, মুখ ঘুরিয়ে নাও, তার মাহফিলে যেও না, তার কথা মেনো না, তারকে সালাম পর্যন্ত দিতে যেও না, তার থেকে দূরত্ব বাড়িয়ে দাও, মিটে যাবে। কিন্তু তুমি যখন একটা আলেমকে ক্রিটিসাইজ করো, সমাজে এই মেসেজটা খারাপ যায়। কি আমার কথা শুনছেন তো নাকি? আমি ভুল বকছি না? হ্যাঁ হ্যাঁ, কে কার কথা শুনে যাক, তারপরও ডিউটি আল্লাহকে খুশি করার জন্য বলতে হবে। দরুদ শরীফ আল্লাহুম্মা রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের রসতে নদী যেন বয়। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের রসতে নদী যেন বয়। ছলনার হাতছানি যত আসুক, ছলনার হাতছানি যত আসুক, পিছনে ফিরো তাকাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু নবী ভুলে যায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু নবী ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। আল্লাহুম্মা সাল্লি আলা। ডাক্তার বলেছে যত পারেন সাদা মাটা খাবেন, যদিও খাবার শখ যায় 12টার আগে খেয়ে ফেলবেন। কথা বুঝছেন না? আর আশপাশে জলসাগুনো হলি বিরিয়ানির খুশবু যেন আমার ঘর পর্যন্ত চলে যায়। এদের ঘরেও বলেছিলাম বিরিয়ানি ফাটা খেয়ে দিয়ে এসেছি, আর পানির পিপাসা লেগে গেছে। আর এখন ঠান্ডা পানিও খাওয়া যাবে না, গরম পানি খেয়েছি। গা ঘেমে আছে, এক্ষুনি হ্যাঁচু শুরু হয়ে যাবে, শরৎ গরম। আমার আব্বা জানেরা, ঘরের মানুষদের পেয়েছি, একটু আলোচনা করছি, বোঝার চেষ্টা করেন। অনেক কষ্টের পর আল্লাহর নবী এ দিনকে আমাদের কাছে রেখে গেছে। আমার আম্মা জানেরা, বোনেরা, এই পৃথিবীর জমিনে নারীদের কোনো অধিকার ছিল না। এই পৃথিবীর জমিনে নারীদেরকে বড় অপমান করা হতো। এই পৃথিবীর জমিনে নারী সন্তান জন্ম হলে তাদেরকে জেন্ত পুঁতে দেওয়া হতো। এই পৃথিবীর জমিনে নিজের বাপেরাই কন্যা দিওকে হত্যা করে দিত। হে আমার আম্মা জানেরা, হে আমার বোনেরা, হে আমার মায়েরা, বেটিরা, এই পৃথিবীর জমিনে নারীদের কোনো মর্যাদা ছিল না। নারী গুলোকে রাখেল বানিয়ে এমন করে তাদেরকে বাজারে তোলা হতো, তাদেরকে বিক্রি করে দেওয়া হতো, তাদের শারীরিক অত্যাচার করা হতো, তাদেরকে হত্যা পর্যন্ত করে দেওয়া হতো। কোনো বিচার ব্যবস্থা এই জমিনের উপরে ছিল না। আমার আম্মা জানেরা, এই পৃথিবীর জমিনে নারীদের মর্যাদা, নারীদের অধিকার, ইনসাফের অধিকার, হকের অধিকার, মায়ের মর্যাদা, স্ত্রীর মর্যাদা, কন্যা সন্তানের যে অধিকার,
এই পৃথিবীর জমিনে কথায় নারীদের অধিকার দিবার জন্য আল্লাহ নবী অনেক কষ্ট করেছে, আল্লাহ নবী অনেক মার খেয়েছে, অনেক জায়গায় দয়া নবীকে বেইজ্জতি করার চেষ্টা করা হয়েছে। মা বোনেরা, এ পৃথিবীর নারীরা, তোমাদের জন্য আল্লাহ নবী এত কষ্ট করেছে। এই প্রতিটা মাকে বলবো, আপনি আপনার সন্তান হলে ডাক্তার বানাবার চিন্তা বানান, আপনার সন্তান হলে জজ বানাবার চিন্তা বানান, আপনার সন্তান হলে স্কুলের মাস্টার বানাবার চিন্তা বানান, আপনার সন্তান হলে পুলিশ বানাবার চিন্তা বানান। যেটা চিন্তা আছে, যদি ভালো সৎ চরিত্রবান রাজনীতির লিডারও বানাতে চান বানান, কোন ইসলামের নিষেধ নাই। মারে তবে শুনে রেখে দেন, যাই বানান চাই না বানান, মনে রাখবেন আপনার বাচ্চাকে মুহাম্মদ রসুলের গোলাম বানান। ছোটবেলা থেকে যদি আপনার বাচ্চা নবী প্রেমিক হয়, নবীর গোলাম হয়, নবীকে মডেল বলে যদি মেনে নেয়, আপনার বাচ্চা যদি পুলিশ হয়, ওই পুলিশ কখনো ঘুষ খাবে না। আপনার বাচ্চা যদি ডাক্তার হয়, কোনো রুগীর সঙ্গে ধোকা দেবে না। আপনার বাচ্চা যদি নেতা হয়, প্রজাদের মালকে আত্মসাৎ করবে না। যাই হোক না কেন, আপনার বাচ্চা যদি মুহাম্মাদের গোলাম হয়, ওই বাচ্চার কাছে শুধু আপনি নিরাপত্তা নয়, এই দুনিয়ায় বাচ্চার কাছে নিরাপদ থাকবে। আরো জোরে বলুন সুবহান। তাহলে আলেম হাফেজ ইমামদের কাছে কি সমাজ নিরাপদ নয়? বলুন বলুন, কেন? এটা তো নবীর ওয়ারিস। আবার বলবো, আলেমদের মধ্যে দুটো দিক আছে, এক হলো ওয়ারাসাতুল আম্বিয়া, আর একটা হলো শয়তানের ওয়ারিস। অর্থাৎ এলেম শিখেছে, আল্লাহ তাকে এলেম দিয়েছে, কিন্তু আল্লাহ ভুলে গিয়ে দুনিয়ার লোভ লালসায় সে দুনিয়ায় দাড়ির সঙ্গে মিশে অন্যায় দেখে, চোখে পট্টি দিয়ে বসে থাকে, কেন আমারটা পেয়ে গেলেন চলে যাব। আবার একদল আলেম আছে, ভাঙা খুঁটরি বাড়ি, ঈদের সময় স্ত্রীকে কাপড় দিতে পারে না, বাচ্চাদের দায় নিজেরও হয় না, কিন্তু মেম্বারে খুতবা দিতে উঠে সুদের বিরুদ্ধে বলে, ঘুষের বিরুদ্ধে বলে, জেনার বিরুদ্ধে বলে, ব্যভিচারীর বিরুদ্ধে বলে। এক কথায় কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। ন্যায়ের পক্ষে বলে, অন্যায়ের বিরুদ্ধে বলে। এতে আমার ইমামতি থাকবে কি যাবে ভাবে না। মেম্বার শরীফে উঠে, জলসার মেম্বারে হোক আর মসজিদের মেম্বারে, হকের পক্ষে বলে, অন্যায়ের বিরুদ্ধে বলে। কে ফাটবে কে চটবে সে ভাবে না। এ হলো রসুলের পক্ষে। এদেরকে আল্লাহ এত সম্মান দিয়েছে, কিয়ামতের কঠিন গরম দিনে, কঠিন মুসিবতের দিনে আল্লাহ এদেরকে ডেকে বলবে, আলেমরা তোমরা এখানে কেন? যাও জান্নাতে যাও, তোমাদেরকে আমি জান্নাতি করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা যখন জান্নাতে যাবে, একদল লোক চিনতে পেরে যাবে, আরে হুজুর আপনি, আল্লাহ আমাদেরকে জান্নাতি করে দিয়েছে, আপনি চলে গেলে তো হবে না। দুনিয়ায় অনেক ওয়াজ করেছেন, জুম্মায় জুম্মায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতেন, বাবারা আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, রাসূল বলেছেন আল মারউ মা মান হাব্বা, দুনিয়ায় যে যাকে ভালোবাসবে তার সঙ্গে থাকবে। হুজুর আপনাকে ভালোবাসতাম, আমার বাড়ি যেদিন আপনার খাবার পালা পড়তো, আমার স্ত্রীকে বলতাম উজু করে রান্না করবি, ইমাম সাহেব আজকে খাবে, খবরদার গায়ে মাথায় কাপড় দিয়ে আজকে রাঁধবি, ইমাম সাহেব খাবে। পাড়ায় যেদিন জলসা হতো, হুজুর আসতো, বলতাম এই খবরদার ভালো করে পাক সাফ করে উজু হালে গায়ে মাথায় কাপড় দিয়ে খাবি, হুজুর আসবে হুজুর খাবে। এগুলো হতো, আমার দাদু দেখো খাইয়েছে এইভাবে, এখন আর খাওয়াই না। দিদি বলেন কি করে বুঝলেন? খেয়ে বোঝা যায়, খাবার পরে বোঝা যায়। বাপ, আমি সবার কথা বলবো না, আকসার বাড়িতে আবার হয়, তবে গরিব বাড়িতে খেলে শান্তি পাওয়া যায় ভাই। এতে কে ফাটবে বা দেখার দেয়, অতি সত্য কথা বলছি, গরিবের বাড়ি খেলে না তৃপ্তি পাওয়া যায়। তবে হ্যাঁ, এখন আবার গরিবের বাড়িতেও তৃপ্তি নাই, কেন বন্ধন লোন ঢুকে গেছে, ওই জন্য সব থেকে উত্তম না খাওয়া। কথা বুঝছেন না? এবার আমি নাই না খেয়ে নরের তকবীর আল্লাহ একবার চলে গেলাম কাছে, ইমাম সে কি করবে? সেই আসে জোহর বেলা, কি হবে এবারে? খেতে হবে। মশলাটা বলে যাই, হাত তুলে দোয়া করে দিলেই যায় পারিশ্রমিক হিসাবে। কিন্তু আপনাকে বলছি,
আপনার বিপদের দোয়াটা চাইবে তো ইমাম। আপনি কেন ইমামটাকে ভালো রাখছেন না? আপনি কেন ইমামটার পেটটাকে ঠিক রাখছেন না? কারণ আপনার বিপদের সময় ইমামের কাছেই তো যাবেন। হঠাৎ করে বাচ্চার জ্বর 104, ডাক্তার কখন আসবে পরের কথা, জলদি করে যাই ইমাম সাহেবকে বল একটু পানি পড়ে দিয়ে। বিশ্বাস করেন তো নাকি? এই বিশ্বাস করেন তো? ইমাম সাহেব কি পড়ছে? সূরা ফাতিহা পড়ছে। যা, ইমাম সাহেব যদি সুদের মাল খেয়ে রাখেন, ইমাম জানে না কিন্তু আপনি সুদ খান, সেই পয়সা রান্না করে খেয়েছেন, ওই ফুঁই আর কাজ হবে? ইমামটাকে ঠিক রাখা দরকার ছিল তো আপনাদের। ইমামের দোষ নেই, ইমাম ছাড়া পাবে। ইমামের মসলাই ছাড় আছে, কেন? সে নাচার, সে দোয়া করে দিলে মসলাই যায় পারিশ্রমিক হিসাবে, কিন্তু আপনার ফায়দা তো হলো না। ইমামটাকে ঠিক রাখুন। এইভাবে হুজুর আপনাদের ঘরে খাইয়েছিলাম, মহাব্বত করেছিলাম, আর আপনারা ওয়াজ করেছিলেন দুনিয়ায় যে যাকে ভালোবাসবে তার সঙ্গে জান্নাত যাবে। এখন পালাচ্ছেন মানে? আল্লাহকে যে বলুন, হাসির ছলে বলছি, হাদিস রাসূলুল্লাহর আনন্দ হচ্ছে তাই বলছি। কেন আমিও তো কাউকে ভালোবাসতাম, আশেকে রসুল ছোট হুজুরকে ভালোবাসি, আশেকে রসুল ছোট হুজুর পীর কেবলা ঘরের ছেলে হলেও তেনাকে ভালোবাসি, এবং মুফতি আজম মেজ হুজুরের হাতে বায়াত হয়েছি, আলহামদুলিল্লাহ। ভালো তো বাসি, তেনাকে পীর বলে মানি। কথা বুঝছেন না, বোঝেন নে? তো যাই হোক, তখন আল্লাহ পাকের কাছে তারা যাবে যে কি খবর তোমাদের ঘরে? বললাম আল্লাহ সবই জানে, এই আলোচনাটা যদি না করতে তো ঘটনা ঘটবে, তাহলে আমরা কি করে জানতাম? আল্লাহ পাককে বলবেন, আল্লাহ একদল লোক আমাদেরকে ভালোবাসতো, আজ তারা মুসিবতে, আমাদের সঙ্গে তাদেরকে যদি দেন। আল্লাহ পাক বলবেন, যাও তোমরা যাকে যাকে চাইবে ফেরেশতা, তাকে তাকে এদের সঙ্গে জান্নাতি করো। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নারী দিবে। এখানে একটা প্রশ্ন থেকে যায়, এমন কোন লোক কি আলেমের সাথে যাবে যারা ইসলামের ক্ষতি করেছে? না, যেতে পারবে না। কেন? আল্লাহ তাকে আলেমের সঙ্গে কিয়ামতের দিন দেখা করাবে না, তাকে অন্য সাইড করে দেবে, তার সঙ্গে মুলাকাত করাবে না। কিন্তু গুনাহগার যারা হবে তাদেরকে আল্লাহ আলেমদের সাথে আলেমের খাতিরে মাফ করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আলেমের ইজ্জত দিয়েছেন কে? অতএব আপনার নজরে আব্বাস সিদ্দিকীর একটা কথা পছন্দ হয়নি, হতে পারে। আপনি আমাকে ছেড়ে দিন না, আমার কথা শুনবেন না, আমার কাছে যাবেন না, আমাকে আনবেন না, আমার থেকে দূরে সরে যান, মিটে গেল। হতে পারে আমার 90টা ভালো কাজ আছে, 10টা ভুলে গেছে। 90টা ভালো কাজ আছে, কিয়ামত দিন আল্লাহ তো বলতে পারেন, আমার এই বান্দাটার 90টা ভালো কাজ ছিল, একটা ভুলে গেছে, 10টা ভুলে গেছে, যা তোর বেশিরভাগটা তো ভালো, তোকে মাফ করে দিলাম। তুমি যে আমার সঙ্গে সমালোচনা করে রাখলে তোমার কি হবে? রে কথা কিছু বুঝাস? আম মানুষের উচিত যাকে ভালো লাগবে একজনকে ধরো, দুজনকে নয়। বাকিদেরকে সম্মান যদি ইচ্ছা যায় ভালো লাগে করো, আর নয় দূরে থাকো, বেইজ্জতি করতে যাও না। কেউ ভাই দেখছি নুকিয়ে নুকিয়ে মোবাইল করছে, তুমি নিজেকে চালাক মনে করলো, আল্লাহ তো দেখছে। তোমাদের ক্ষতি হয়ে গেলে কিছু মনে করবে না, তখন কিছু আমায় বলবে না। আমি মানা করার পরেও দেখছি কিছু কিছু ছেলে নুকিয়ে নুকিয়ে মোবাইল করছে। বড় আফসোস, বড় দুঃখ। এরা সামান্য নিজের পেটের জন্য কি করতে হয়, কিরাম থ্যাম্বেল দিতে হয়, কি কথা লিখতে হয়, হুঁশ নাই। এমন এমন থ্যাম্বেল দিচ্ছে, এমন এমন কথা লিখছে যে কথাতে মানুষ অ্যাট্রাকশন হয়ে দেখে, কিন্তু তার মধ্যে সেই কথাও নাই, সেরকম কোনো বিষয়ও নাই। এই যে ধোঁকাবাজি, এই ধোঁকাবাজি ইনকাম করাটা হারাম। এদের হুঁশই নাই সামান্য পেটের জন্যে। আর এত ইয়েছিলাও শান্তি নেই কেন? আল্লাহ যদি শান্তি না দেয়, পৃথিবীর কোনো জায়গায় শান্তি কিনতে পাওয়া যায় না। একটা জায়গায় বলেছিলাম, আপনারা শুনেছেন কি জানি না, একটা রাজা ছিল, একটু বলবো, খারাপ নেবেন না তো আবার। এগুলো বোঝাবার জন্য বলতে হয়, এগুলো কোরআন হাদিসের কথা নয়, জানি নবীর মেম্বার, কিন্তু এই কথার মধ্যে আম সমাজকে বোঝাবার একটা জ্ঞান আছে, সেই জন্যে কিছু কথা বোঝাতে হয়, কিন্তু কোরআন হাদিস বিরোধী কথাও নয়। আমি স্বীকার করে নিচ্ছি, যদি আপনারা বলেন একটু বলবো। অনেকে তো আবার বলে হুজুরের ভাঁড়ে শেষ হয়ে গেছে। তা ঠিক আছে বাবা, তোরইটা ঠিক, তুই যে হুজুরের ভাঁড়ে আছে তোর মনে হয় সেখানে থাক না, সমালোচনা করে তোর কি লাভ হবে? তোর কিছু লাভ হবে? আমি না তোকে চিনি, না তোর সাথে আমার কিছু দুশ্মনী আছে বলে। কিন্তু ওই কমেন্টটা যদি একটা অন্য ধর্মের মানুষ দেখে, কি বলবে? দেখ এরা মুসলমান, এদের ধর্মগুরুকে কেমন গালিগালাজ করছে, দেখ কেমন ক্রিটিসাইজ করছে, দেখ। কি গো, বললাম হবে না? হবে না? মানে বোঝো, হ্যাঁ আলেমের দায়িত্ব আছে। কোনো আলেম যদি ভুল করে, সেই আলেম যে ভুলটা করছে ওর বিরুদ্ধে নয়,
ধরুন আমি একটা কথা বলছি, কেউরও ধারণা রসুল পাক সাল্লাম 40 বছর আগে মুসলমান ছিলেন না, নাউজুবিল্লাহ। ধরেন কারো ধারণা, এরকম ধারণা আছে মুসলমানদের মধ্যে, আপনারা জানেন? জানেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইসলাম কিন্তু ইসলামের ঘরের লোকেরাই শেষ করে ফেললো। কি প্রবাদ বাক্য আছে, হামে তো লুট লিয়া হ্যাঁ আপনু নে, গায়রোं में कहाँ दम था, मेरे किस्ती वहाँ डूबी जहाँ पानी कम था। এটা কি খারাপ কথা নাই তো? এই বলবে তো খারাপ কথা নাই তো? কোনো আবার খারাপ জিনিসের ডায়লগ নাই তো? এটাই আমাদের যে সব ড্রাইভার আছে না, বিহারি, জানেন না? আমাদের সব বেশিরভাগ ড্রাইভার তো বিহারি, জানেন তো? ওরা বলে গাড়িতে চালাচ্ছে, আগে তো মিলে ঘুরতাম অনেক বিহারিতে করে, বলে শুনতে শুনতে শিখে গিয়েছি। এই কথাটা খারাপ নয় তো? বলে তো ফেললাম ফট করে আবার। আর যদি খারাপ হয় মাফ করবেন, কেন কথার মানেটা কিন্তু খারাপ নয়। আমাকে লুটেছে আমার আপনজনরা, মানে অপরের কোথায় ক্ষমতা ছিল, আমার কিস্তি মানে নৌকো ওখানে ডুবেছে যেখানে পানি কম ছিল। কথার মধ্যে খারাপ কিছু নেই, কিন্তু এটা কিসের ডায়লগ আবার কে জানে। শেষকালে বলে হুজুর দেখেছো, দেখেছিস এটা হুজুরে, এই তাহলে না বাপ ভুল বুঝবেন না, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, এটা সোহবতে বসা গাড়ি যারা চালায় দেখবেন, যারা বিহারি উর্দু ভাষী হয় বা বিহারের মানুষ হয়, বিহারের বেশি দেয়, তারা এসব শেরগুলো একটু বলে। আরও ভালো ভালো শের আছে, ইসলামিক শের আছে, আরও আছে, কথা বুঝে আসছে। আমি আরও জানি, বেশি বলতে যাবো নি, বা কোথাকারের কি বলতে কি বলে ফেলবো, বিপদের শেষ থাকবে না। তো যাক, আমি যে কথা এখন বলছি সেটা হচ্ছে এটাই, একটা রাজা, ভাই রাজা বুঝতে পারছেন তো, তার কোনো অভাব আছে? তার কথাই শেষ কথা। তার পাড়া প্রতিবেশী দেশে যা জমি আছে সব তার। ভাই ধৈর্য হারা হচ্ছেন নাকি? ধৈর্য হারা হলে অন্য উলামা কেন দেবো না? ধৈর্য থাকা ভালো, ইন্টারেস্ট কমে গেলে অসুবিধা আছে। থাকতে থাকতে ঘুমটা ফেলে দাও, থাকতে থাকতে ঘুমটা ফেলে দাও, আর না হয় ধৈর্য হারা হয়ে যাবে, দেখবেন। কথা বুঝছেন না? তবে হ্যাঁ, এটা বুঝি, যেটা আল্লাহর জন্য করা হয় এটা কোনোদিন পুরাতন হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই কোরআন যত পড়ি তত মজা লাগে, নবীর রওজায় যত যাই তত যেতে ভালো লাগে। জোরে বলুন সুবহানাল্লাহ। কাবাকে যত ঘুরি তত ভালো লাগে, কাবাকে জড়িয়ে ধরে যত চুমা দিই তত মন যায় আরো দিই। কেন? এটা আল্লাহর জন্য হয়, ঠিক না? সেজদা যেটা আল্লাহর জন্য হয়, ওই সেজদায় মজা পাওয়া যায়। কিছু বলেন সব সেজদাই তো আল্লাহর জন্য হয় না ভাই, কিছু সেজদা ডিউটির জন্য হয়, ফাটাফাট দিতে মন যায়। কি ডিউটি পড়তে হবে, না পড়লে হয় নামাজ, আল্লাহু আকবার, এটা আলাদা। আর যে সেজদায় যাওয়ার পরে মনে পড়ে যে আমার মালিকের কদমে এখন আমি পা দিয়ে মাথা দিয়ে রেখেছি, আমার মালিকের কুদরতি কদমে, ওই সেজদাটা দেখবেন তুলতে মন যায় না, আরো কিছুক্ষণ থাকি, আরো কিছুক্ষণ থাকি। ওই সেজদার মজা আলাদা মজা। জোরে বলুন সুবহানাল্লাহ। জানি না আপনাদের লাইফে হয় কি না, কেন আপনারা সব আল্লাহ করে আল্লাহ বলি, আমি গুনাহগার মানুষ, তো আমার লাইফে কখনো কখনো হয়, কখনো কখনো হয়, কখনো কখনো সেজদা তাড়াতাড়ি হয়ে যায়। কথা বুঝে আসছে? তাড়াতাড়ি হয়ে যায়, শয়তানি ধোঁকা, দুনিয়াদারি খেয়াল, দুনিয়াদারি কাজে ব্যস্ত, এখানে যেতে হবে ওখানে যেতে হবে। আবার কখনো কখনো হয় যে সেজদায় অনেক তৃপ্তি পাওয়া যায়, চোখের কোণাতে পানি এসে যায়, যেন মনে হয় মালিককে জড়িয়ে ধরেছি ফাটা, দিলটা ঠিক এরকমই মনে হয়, আর মাথা তুলব না, যেন মনে হয় এই সময়টাই মরণটা হলে কতটা না ভালো হয়। কিয়ামতের দিন যদি জিজ্ঞেস করে কি করেছিস, কিছুই নয়, তোমার কদমে মাথা রেখে মারা গেছে, এটাই করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা তো একজন আশা, একজন দাস মালিকের কাছে আশা, মালিক যদি বলে তোকে দেবো না, কিছু করার আছে, আর মালিক যদি বলে দেবো, কারো কিছু করার আছে? সব তিনার উপরে। আহা, তেনাকে ভালোবাসে। দুনিয়া জমিনে প্রতিটা কদম ফেলার সময় ভাবতে থাকবেন, এই কদমে আল্লাহ খুশি না বেজান, এই কাজে আল্লাহ খুশি না বেজান। এ নওজোয়ান
কোথায় যাচ্ছ? না আমি চাঁদ রাত উপলক্ষ করে ফাংশন হচ্ছে ওখানে যাচ্ছি। এ যুবক তুমি বলো তোমার এই যাওয়াতে আল্লাহ খুশি না বেজার? তোমার হৃদয়কে কি জিজ্ঞাসা করেছো? তোমার আল্লাহ নবী কি চাঁদ রাত উপলক্ষ করে এই খান ফাংশন কি দিত? তোমার নবী কি চাঁদ রাত উপলক্ষ করে এই নাচ গানের কি পার্টি দিয়েছে? না দেয় না। তাহলে তুমি যখন স্বীকার করে নিয়েছো তাহলে তুমি কোন ইসলামকে মানছো? তোমার নবীর ইসলামে যখন চাঁদ রাত উপলক্ষ করে কোনো গান ফাংশন নেই যখন, কেন তুমি করতে যাচ্ছ? তুমি কেন ওই দিকে যাচ্ছ? তবে যুবক শুনে রাখো না, যখন তুমি ওই দিকে রওনা দেবে তুমি প্রতিটা কদম ফেলতে থাকবে তোমার আমার আল্লাহ তোমাকে আমাকে ডাকতে থাকে, ওরে আমার বান্দা বান্দি রে আয় ফিরে আয়, ওই দিকে যাস না রে বান্দা বান্দি রেখে, ওইটা হলো শয়তানের রাস্তা। ওখান থেকে গেলে আমার থেকে দূরে সরে যাবার রাস্তা, ওটা আযাবের রাস্তা, ওটা আমার রহমত থেকে দূরে যাবার রাস্তা। ওরে আমার বান্দা বান্দি রে আয় ফিরে আয় ফিরে আয়, ওই দিকে তোরা যাস না। আল্লাহ পাকের এই ডাক দেখে বারবার ফেরেশতারা বলতে লাগে, ও রাব্বি আল্লাহ পাক, কেন ওদেরকে আপনি বারবার বারবার করে ডাকেন? ওরা তো আপনার ডাকি সাড়া দেয় না। আমরা তো রয়েছি আপনার দাসত্ব করার জন্যে। আমার আল্লাহ পাক বলে, ওরে আমার ফেরেশতারে আমি কারো মুখাপেক্ষী নয়, তোরা দাসত্ব করলি কি না করলি কি, আমার বান্দা দাসত্ব করলি কি না করলি কি, কিন্তু আমার নিজাম আমার আইন কারণ কখনো চেঞ্জ হবে না। আমার বান্দা যেদিকে যাচ্ছে ওই দিকটা হলো আযাবের দিক। আমি আমার বান্দাকে বড় ভালোবাসি, আমার বান্দিকে বড় ভালোবাসি, তাই তাকে বারবার বারবার ডাকি। কেন ধোকায় পড়ে গেলি? কেন গানে চলে গেলি? কেন ফাংশনে চলে গেলি? কেন নাচে চলে গেলি? কেন অর্ধ উলঙ্গা নারী চেহারা দেখতে চলে গেলি? ওরে আমার বান্দারে, আমি আল্লাহ যদি তোকে কানা করতাম তাহলে তুই ভেবে দেখ, তুই দুনিয়ার কোন স্বাদ পেদি না, মা বাপকে দেখতে পেদি না, স্ত্রী বাচ্চা কাউকে দেখতে পেদি না। আমি আল্লাহ তোকে সব দিলাম, আমার দিয়া নিয়ামত নিয়ে আমার বিরোধী করিস না রে বান্দা। এইভাবে ডাকতে থাকে, আমি আপনি হয়তো সারা দিলাম না, ওই গানে চলে গেলাম। আমার আল্লাহ পাক বড় মনটা কুদরতি অন্তরটা এ যুবক তোমার আমার দিকে তাকিয়ে রয়ে যায়, কুদরতি নজরে তাকিয়ে রয়ে যায়। তুমি আমি পাপের মধ্যে লিপ্ত হয়ে গেলাম, আল্লাহ তখনও ডাকতে লাগে ফিরে আয়, এখনো সময় আছে ফিরে আয়, এখনো সময় আছে ফিরে আয়। কি হলো? হ্যাঁ হ্যাঁ তোমরা কি মা বোনগুলোকে দিন ধর্ম থেকে বার করে দেবে নাকি? তাদেরও তো দরকার শরিয়াত জানা, তাদেরও তো দিনগুলো জানা, তারা তো পর্দার আড়ালে আছে আলাদা। তো ওইখানে যে ঢুকে তোমরা গুতুগুতি করছো কেন? হ্যাঁ, এত বিহায়া হয়ে গেছে কেন? একটা দুটো ছেলের জন্য মাহফিলের সৌন্দর্য নষ্ট হবে? এই তোমরা কেউ ডাউটি করোনি, ভলেন্টিয়ার কোথায়? রমজান ভাইরা কোথায়? তোমরা দেখতে পাচ্ছ না কোনোকে? ভালো না লাগে একদম আসবে না। আমাদের 10টা ভালো লোক থাকবো, 10টা গেলে থাকবো আমরা। তাদেরও তো ধর্ম জানা দরকার, তারাও একটু আল্লাহর কথা শুনবে, রসুলের কথা শুনবে। কিছুক্ষণের জন্য তাদের মনটাও তো নরম হয়ে একটু চোখ দিয়ে পানি বেরোতে পারে। আরে আমার নবী কত কষ্ট করে দিনটা রেখে গেছে, এই চোখে সামান্য পানিতে আল্লাহ তাদেরকে নাজাত দিয়ে দিতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। তারাও তো জান্নাতে যাবে, আমাদের সাথে আশা করা দরকার। আসুন, আর কথা বেরিয়ে লাভ নেই, একটু সালাম দেবো, একটু সালাম দেবো। বসে দেন না দাঁড়িয়ে দেন? দাঁড়ানোতেই আছেন তো? হ্যাঁ, নতুন করে আর এদিক ওদিক ভাগাভাগি করার দরকার নেই। কথা বুঝে আসছে? সালাম দিয়ে আল্লাহর হুকুম, দাঁড়ানোটা হলো প্রেমের ব্যাপার। এটা প্রেমের ব্যাপার, পছন্দের ব্যাপার। কথা বুঝে আসছে? এ নবী সালাম।
তুলে নিলি সবচেয়ে ভালো ছিল। একটু সরে সরে আসে, এই সুযোগে একটু আগাতে পারেন কি? দেখো ওইদিকে মানুষগুলো কেন রয়েছে, এদিকে চলে আসো। ওইদিকের এই সোজাসুজি মানুষগুলো এইদিকে চলে আসো, জায়গা করে দিলাম, চলে আসো। দুজন তিনজন ছেলের জন্যে এই একটা বদলাম না হয়, সমাজে একটা খারাপ মেসেজ না যায়। আমরা আমাদের মা বোনেদের ঘরে সম্মানের জিনিস, আদবের জিনিস, আদরের জিনিস, তাই তাদেরকে আমরা আলাদাভাবে পর্দার সাথে রাখি। কথা বুঝে আসছে? সেই সৌন্দর্যটাকে মজায় রাখবেন। খবরদার ভুল রাস্তায় যাবেন না। সরে সরে আসেন এদিকটায়, এই সরে সরে। যারা কমিটি আছে, জলসার যারা কমিটি, যে কোনো জলসায় যাবেন, ওই কমিটির কথা শুনবেন। যদি কমিটির কথা না শুনতে পারেন, আপনি জলসায় যাবেন না, দূরে থাকুন। কেন? ওই জলসাটাকে ম্যানেজমেন্ট তারা করে। কোনো রকম একটা অ্যাক্সিডেন্ট ঘটলে সম্পূর্ণ দোষী কিন্তু কমিটি হবে। তাহলে সেই কমিটির উপর একটা দায়িত্ব থাকে না, থাকে না? তারা সারা দিন খেটে খুঁটে মেহনত করে এটা জান্নাতের বাগান তৈরি করেছে আপনাদের উপকারের জন্য। সবাই এসে বসবে, সুবহানাল্লাহ দরুদ শরীফ পড়বে, আর তারা ম্যানেজ করতে গিয়ে আপনাদের ঘরে বলে, ভাই একটু ভেতরে ঢুকুন, রাস্তায় দাঁড়াবেন না, পথচারী মানুষ যাবে, বিভিন্ন ধর্মের মানুষ যাবে, মেসেজ খারাপ যাবে, আমাদের উপর একটা চাপ আসবে। অনেক কিছু সিস্টেম থাকে। আর বিশেষ করে ইসলামের কাজে বাবা, ভারতবর্ষে এখন ইসলাম মানা বা ইসলামের কাজে অনেক বাধা রে বাপ। এই কথা সবাই বলতে না পারলেও আমি বলছি, ভারতবর্ষে, সে আমার বাংলা হোক আর টোটাল ভারতে হোক, ইসলামের কর্মকাণ্ড করা বা ইসলামের কাজ করা এখন অনেক বাধার ব্যাপার, অনেক বাধার ব্যাপার। তারপরেও আমার ভাইয়েরা বা আমার কমের মানুষরা আলহামদুলিল্লাহ তারা খুশিতে খুশিতে যান চলে গেলেও চলে যাবে, ধর্মের কাজ তো করে যাচ্ছে। এই দেখুন না, তামাম ভারতবর্ষে কয়েক কোটি কোটি মানুষ ঈদের নামাজ পড়লো। কই কোনো জায়গায় অন্য কোনো ধর্মের কোনো স্থানে গিয়ে কোনো রকম হট্টগোল গুণজল কি হয়েছে দেখেছেন? না। এ শিক্ষাটা কে দিল আপনাকে? আব্বাস সিদ্দিকী দিয়েছে? না, এ শিক্ষা ১৫০০ বছর আগে আমেনা লাল দিয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আমেনা লালের দিনটাকে যারা মানে তারাই হলো ইমানদার মুসলমান। অন্যের ধর্মস্থানে যে হৈ হৈ করা, গালিগালাজ করা, কটূক্তি করা, এটা মোহাম্মদ রসুলের তালে মাননেওয়ালা হতে পারবে না। মোহাম্মদ রসুলের মাননেওয়ালা হতে গেলে নিজের ধর্মকে বিশ্বাস করতে হবে, অপরের ধর্মকে সম্মান শ্রদ্ধা করতে হবে। যে বাবা তোর কাছে তোরটা ঠিক আছে, বাবা আমার কাছে আমারটা বিশ্বাসের জিনিস, আমি মানি, আমার কাছে আমারটা। এই মেন্টালিটি তৈরি করতে হবে, তবেই তুমি আমার রসুলের উম্মত। আর নচেত তোমাকে হয়তো জোর করে সবাই বলবে মুসলমান, বা তুমিও হয়তো বলতে পারো আমি পাক্কা মুসলমান। কিছু কিছু বলে না যে আমরাও তো নামাজ পড়ি, বলে না, বলে না আমরাও তো নামাজ পড়ি। আরে নামাজ তো ইবলিস শয়তান 7 কোটি বছর পড়েছে। ক বছর? 7 কোটি বছর। তো কি হয়েছে? হ্যাঁ, কপালটা ঠেকিয়ে দিবার নাম নামাজ নয়, হাঁটুতে হাত দিয়ে ওপর হয়ে যাওয়ার নাম নামাজ নয়। কথা বুঝে আসছেন? নামাজ কাকে বলে সেইটাই বোঝেন। বলছে আমরাও তো নামাজ পড়ি। বাপ রে বাপ। আসেন, কথায় কথা বাড়বে। এখন ঈদের হাওয়া চলছে, বেশি কিছু বলবো না। ঈদের হাওয়াটা একটু কেটে যাক, তারপরে আল্লাহ কারে হবে খুনি। অসুবিধা আছে? বেশি কিছু বলবো না বলতে কি সব ইসলামের বিরুদ্ধে বলছি নাকি? কোনোদিন বলেছি না ইসলামের বিরুদ্ধে বলবো না। কারণ ইসলামের বিরুদ্ধে কোনো কথা এই মেম্বার থেকে বলা চলবে না, এবং কোনো জায়গাতেই বলা যাবে না। ইসলামের বিরুদ্ধে কোনো কথাকে শোনা বলাটাও হারাম, শোনাও হারাম, বলাও হারাম। বুড়া কথা, অন্যায় কথা শুনতেও নাই, অন্যায় কথা বলতেও নাই। ক্ষমতা থাকলে অন্যায় ইসলাম বিরোধী কথার বিরুদ্ধে লড়তে হয়, এর নাম তো ইসলাম। ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম। কঠিন হাসরের দিনে কি আছে মোদে এ কপাল,
ইয়া রাসূল ইয়া হাবিব ইয়া নবী নামো ও পিয়ারা ইয়া রাসূল নামো ও পিয়ারা আরশ বার হক নে পুকারা সজবে গোম্বর হক سلام يا رسول يا حبيب صلوات الله পড়িলো আল্লাহ আরো বাণী পোহালো দুঃখে এর জানি হইল জগৎ অনুরানী আমিনার নয় ও নির্মাণী নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সকলে একটু গায়ে গায়ে বসবেন দরুদ বালাগাল উলা বিকামালিহি ওয়াসাবাত তুজা বিজামালিহি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা مولانا محمد اللهم صل على रातें भी मदीने की बातें भी मदीने की रातें भी मदीने की बातें भी मदीने की जीने में ये जीना है क्या बात है जीने की रातें भी मदीने की बातें भी मदीने की रातें भी मदीने की बातें भी मदीने की जीने में ये जीना है क्या बात है जीने की तैबा की जिस गलियों से गुजरे अरसा हुआ तैबा की जिस गलियों से गुजरे इस वक्त भी गलियों से खुशबू है पसीने की इस
वक्त पे गलियों से खुशबू है पसीने की, रातें भी मदीने की, बातें भी मदीने की। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন রহমত ছিলেন, ওমা আরসালনাকা ইল্লা, বলবেন তো সবাই? এই আয়াতগুলো যদি না জানেন তো কি জানবেন? বলুন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তাম আলমের জন্য আমার নবী রহমত ও দয়া। আমার নবী যেমন রহমত ছিলেন তেমন আমার নবী খুশবু ছিলেন। জোরে বলুন সুবহান। আমার নবীর পুরো শরীর দিয়ে খুশবু বাহির হতো। বেশাক আমার নবী মানুষ ছিলেন, বেশাক সত্য কথা, তাই তো মানুষ জাতি শ্রেষ্ঠ, আশরাফুল মখলুকাত মানুষ। কিন্তু আমার নবী ছিলেন নূরওয়ালা মানুষ, মাথার তালু থেকে নিয়ে পায়ের তালু পুরোটাই নূর ছিলেন। জোরে বলুন সুবহান। দেওবন্দীদের একটা বিরাট বড় ইমাম, বিরাট বড়, প্রচুর জ্ঞানী মানুষ, আশরাফ আলী থানভী সাহেব, তিনি লিখেছেন আমার নবীর মাথার তালু থেকে নিয়ে পায়ের তালু, থুতু মোবারক থেকে শুরু করে ঘাম মোবারক থেকে শুরু করে সবটাই ছিল নূর। জোরে বলুন সুবহান। আমার মুজাদ্দিদ জামানের হাতে গড়া সন্তান হাফিজুল হাদিস আল্লামা রুহুল আমিন সাহেব এবং রক্তের বাচ্চা এবং হাতে গড়া মুফতি আজম মেজর হুজুর পীর কেবলা, এনারাও লিখেছেন আমার রসুল হলেন মাথার তালু থেকে পায়ের তালু, অর্থাৎ নবী হলেন নূরে মুজাসসাম, নূর ওয়ালা নূর। জোরে বলুন সুবহান। তা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ, কিন্তু তিনার শরীর থেকে খুশবু বাইর হতো। শুধু শরীর নয়, তিনি ইস্তেঞ্জা মোবারক বা প্রয়োজন যেটা আমরা করি পেশাব পায়খানা, তা থেকেও খুশবু বাহির হতো। জোরে বলুন সুবহান। আল্লাহ নবী সাহাবাদের থেকে অনেক রায়াত আছে। কোনো জায়গায় সফরে যাচ্ছে, ফাঁকা এলাকা, এখন তো সব ঘরবাড়ি, রসুলের প্রয়োজন হয়েছে ফাঁকে যাবার, আল্লাহ নবী দাঁড়িয়ে যেতেন, দাঁড়িয়ে গিয়ে দূরে দূরে গাছ, সব মরুভূমি এলাকা, পাহাড় এলাকা, এখন তো সব গাছ লাগানো হচ্ছে, তখন তো গাছ কোথায়? এই দূরের গাছ কি ইশারা করতো, এই দূরের গাছ কি ইশারা করতো, চারদিক থেকে সব গাছ জমিন ফেটে 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 রাসূলুল্লাহর কদমে আসতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কি নবী আমরা পেয়েছি! সেই নবীকে নেতা বলে মানুন, দিল জান মাল দিয়ে নবীকে আদব করুন, প্রেম করুন। আল্লাহর কসম দিয়ে বলে যাচ্ছি, বিশ্বাসের জন্য জান্নাত তো আপনার ইন্তজারে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি কি জান্নাতের ইন্তজার করবেন? জান্নাত তো আপনার ইন্তজারে থাকবে, কবে আমার কাছে তুমি আসবে। এবং হুরেরা তোমার জন্য গীত গাইবে, কবে তুমি আসবে। আমি আজও তোমার অপেক্ষায়, প্রত্যেকটা মুস্তাফার গোলামকে হুরেরা ভালোবাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। গল্প বলছি নি বাপ, গল্প বলছি, নবীর দিন বলছি, নবীর দিন বলছি। সেই নবীকে ভালোবাসুন, প্রেয়ার করুন। সেই নবী যা করলে খুশি সেটা করুন। নামাজ পড়লে নবী খুশি পড়ুন, রোজা রাখলে নবী খুশি রাখুন, মা বাপকে ভালোবাসলে নবী খুশি করুন, বাপ স্ত্রীকে ভালোবাসলে নবী খুশি ভালোবাসুন। আরে দয়ার নবী নিজে চিবিয়ে, শক্ত জিনিস গোস্ত হতো নিজে চিবাতেন, চিবিয়ে নরম করে আমার নবী তিনার আহলিয়া আমাদের আম্মাজানদের ঘরে খাওয়াতেন। কথা শুনছেন? আর আমরা তো অনেকে আছি স্ত্রীর সঙ্গে খাই না, আচ্ছা বলি আমরা নবীর উম্মত। কথা হ্যাঁ, কিছু মানুষের একদিন দুদিন এমার্জেন্সি থাকতে পারে, একদিন দুদিন এমার্জেন্সি থাকতে পারে। না চার তুমি রাত হবে আসতে, তুমি বিবিকে বলবে না গে আমি দুটোই আসবো, তুই শুকিয়ে থাকবি না, ওটা বাস জালিম হবে। আপনি আপনার টাইমে, তুমি তোমার টাইমে খাওয়া দাওয়া করে রেস্ট নেবে, আমি আসবো। কেন? আমার একটা বিশেষ কাজ, আমি পুরুষ মানুষ, বাইরে বাইরে ঘুরতে হয়, কোনো কাজে জড়িয়ে যাব, কি দূরে যাচ্ছি, আসতে দেরি হবে, তুমি আমার আজকে অপেক্ষা করবে না। এটা তো ভালোবাসা না? সে বেচারি এমনি শুকিয়ে আছে, আর তুমি তো নাচারে। আবার তুমি তো মাঝে মাঝে রাস্তায় চা বিস্কুট খাচ্ছ আস্তে আস্তে করে, সে তো পুরো শুকিয়ে আছে, স্বামী এলে খাবো। কথা বুঝে আসছে? এগুলো করবেন না। তো এই যে প্রেম ভালোবাসা, আমার রসুলের পাক সাল্লাম তিনার শরীর থেকে পাসিনা বেরোতো, আম্মা জানরা ওই ঘাম পাসিনাকে
হাতে করে নিয়ে পাত্রে রাখতেন। যখন কোনো গরিবের মানুষ কোনো মানে অনুষ্ঠানে যেতেন তখন এই আতর মেখে যেতেন, সবাই অবাক হয়ে যেত, এ কী খুশবু মেখেছো, এ খুশবু তো কোনো দোকানে পাওয়া যায় না। তারা তখন বলে এটা কোনো আতর নয়, এটা রাসূলুল্লাহর পাসিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। তে আজও যিনারা হাজি আছে মদিনা শরীফে মক্কা শরীফে গেলে সেই নবীর পাসিনার খুশবু তারা পায়। কেন নবী আজও হায়াতে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু নবীর হায়াতের জিন্দেগিটা বারজাখি, তিনি আখিরাতের রাস্তায় রওনা দিয়েছে। আমাদের মতো দুনিয়াদারি সংসার এ জিন্দেগি কাটিয়ে দিয়েছেন, আখিরাতের জিন্দেগিতে শুরু হয়েছে কিন্তু হায়াতে আছে। বেশাক উম্মতের দরুদ শোনে, উম্মতকে আল্লাহ দেখার ক্ষমতা দিয়েছে, দেখে। উম্মত যখন সালাম দেয় নবী জবাব দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমরা দাঁড়িয়ে দিই, কেউ যদি বসে দেয় আমরা তার বিরুদ্ধে নয়, কিন্তু আমরা দাঁড়িয়ে দিই। কিন্তু কেউ যদি বসে দেয় তাদেরকে আমরা ফতোয়া দিই না যে তুই জাহান্নামী হয়ে গেছি, না। সে যদি বসে দেয় তার প্রেম যতটুকু সে করছে, নবী তার প্রেমটাকে কিভাবে নেবে নবী আর তার ব্যাপার। কিন্তু আমরা দিই দাঁড়িয়ে, কারণ নবী যখন জবাবটা দেবে একটু আদবের সাথেই নেব, তাই দিই। रातें भी मदीने की, बातें भी मदीने की, जीने में जीना है क्या बात है जीने की। तारीफ के लायक जब अल्फाज नहीं मिलते, तारीफ के लायक जब अल्फाज नहीं मिलते, तारीफ करे कोई किस तरह मदीने की। रातें भी मदीने की, बातें भी मदीने की, जीने में ये जीना है क्या बात है जीने की। वो अपने निगाहों से मस्ताना बनाते हैं, अरे जोरे। वो अपने निगाहों से दीवाना बनाते हैं, जहमत भी नहीं देते मैं खार को पीने की, जहमत भी नहीं देते मैं खार को पीने की। रातें भी मदीने की, बातें भी मदीने की, जीने में ये जीना है क्या बात है जीने की। अल्लाहुम्मा सल्ले अला सय्यदना मौलाना मुहम्मद व अला आले सय्यदना। আমার আব্বা জানেরা সংক্ষেপ করব। দাদা হুজুর আমার একা নয়, দাদা হুজুর সবার। 5 হুজুরকে বলতে পারি আমার, 5 হুজুরের উপরে আমার জোর চলতে পারে, আমার দাদু। কিন্তু দাদা হুজুরের উপরে আমার জোর একা চলবে না, কেন দাদা হুজুর মুজাদ্দিদ, নবীদের রেখে যাওয়া, রসুলের রেখে যাওয়া, আমার নবীর রেখে যাওয়া দিন ইসলামের দেখাশোনা করার জন্য 100 বছর আগে কিংবা পরে মুজাদ্দিদকে আল্লাহ পাঠায়। এটা আল্লাহ সিলেক্টেড করে, মানুষ নয়। অতএব আমাদের সবার সেই দাদা হুজুরের দরবার হলো ফুরফুরা শরীফ। আব্বাস সিদ্দিকীর দরবার নাই, ফুরফুরা শরীফ দাদা হুজুরের। আমি সেই ফুরফুরা দাদা হুজুরের ঘরের একজন সন্তান। সিলসিলা আমার নয়, আমার বাপেরও নয়, সিলসিলা হলো আমার রাসূলুল্লাহ। ওই সিলসিলার 19 শতাব্দীর পূর্ব ভারতের ম্যানেজার ও ইমামতির দায়িত্ব পেয়েছেন ফুরফুরার পীর আবু বকর। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝাতে পেরেছি? অতএব ওই সিলসিলা ও দাদা পীরের দরবারকে যে বা যারা কালিমা যুক্ত করতে চাইবে, যদি আওলাদের মধ্যেও কেউ হয় তার থেকে মুখ ফিরিয়ে নেবেন, তার থেকে দূরে থাকবেন, কিন্তু বিয়াদবি করতে যাবেন না।
কেন? গাছটা হলো দাদা হুজুর, ডালপালা হলো আওলাদ। ডাল যদি শুকিয়ে যায়, গাছের যখন সময় হবে নিজে থেকে ফেলে দেবে, আলাদা জিনিস। শুকনো হলো গাছ যখন ফেলে না, আপনি কাটতে গেলে গাছকেই লাগবে। কথা বুঝতে পারছেন? পীরের মুরিদ পীরকে যেন আঘাত দেবেন না, তাই দূরে সরে যান। দেখছেন আব্বাস সিদ্দিকী শুকিয়ে গেছে, ও দাদা হুজুরের সিলসিলার দুশ্মন, ও বিরুদ্ধে বুঝাবার জন্য বলছি। ওর উঠা বসা যত জালিম চোর বদমাইশদের সাথে, লুটেরাদের সাথে, ঘুষখোরদের সাথে, যত বিহায়াপনা লোকেদের সাথে, ইসলাম ধর্মের নামে কলঙ্কিত যেখানে করা হয় সেখানে ওর উঠা বসা। আব্বাস সিদ্দিকীকে রিজেক্ট করুন, বাদ দিন, তার কাছে যাবেন না, আব্বাসের কাছে আনবেন না, মিটে যাবে। আমার সমালোচনা করতে যাবেন না, কেন গাছটা হলো আবু বকর সিদ্দিক। আপনি যদি মানেন, আপনার জন্য আদর্শ হওয়া দরকার। যারা মানেন দাদা হুজুরকে, তাদের কথা বাদ দেন, তাদের বিষয়ে তো বলতে আমি আসিনি বাবা। কেন এই পৃথিবীতে লাখো কোটি লোক আছে আল্লাহ মানে না, অথচ মুসলমান বলে। এই পৃথিবীতে লাখো কোটি মানুষ আছে আল্লাহর ভুল আছে বলে, অথচ নিজেকে মুসলমান বলে। এই পৃথিবীতে লাখো কোটি মানুষ আছে যারা আমার রসুলকে আমাদের মতো মানুষ মনে করে, মোরা মনে করে, রসুলুল্লাহর ভুল আছে মনে করে, তারাও নিজেকে মুসলমান মনে করে। এই পৃথিবীতে অনেক লোক আছে ওমর উসমান আলী, ওমর উসমান আবু বকরকে কতল করা সওয়াবের কাজ মনে করে, তারাও বলে মুসলমান। কেউ আছে মাওলা আলীকে কতল করা সওয়াবের কাজ মনে করে, তারাও বলে মুসলমান। আমি কি করতে পারি? বাপ, আপনি যদি মানেন দাদা হুজুরকে, তাহলে আমার কথাটা একটু গুরুত্ব দিয়ে শুনুন। কেন এই সিলসিলাকে নিয়ে নাটক শুরু হয়েছে? এই সিলসিলার মধ্যে ডিভাইড রুল শুরু করেছে, অনেক দরবার ভেঙে গেছে, এই সিলসিলাকেও ভাঙার প্ল্যান চলছে। অতএব আপনি আমার মুরিদ নয়, আমার আব্বাজান পীর আল্লামা আলী আকবরের মুরিদ নয়, আপনি ছোট হুজুর, বড় হুজুর, মেজো হুজুর, সেজো হুজুরের মুরিদ নয়। আমরা সবাই জামানার মুজাদ্দেদের অনুসারী। জামানার মুজাদ্দেদ হলো নৌকো, 5 হুজুর হলো সিঁড়ি। আমরা কর্মচারী, ধরে নিজে সিঁড়িতে ঠেকাচ্ছি, সিঁড়ির ধার ধরে দাদা হুজুরের নৌকোতে উঠুন। যদি কর্মচারী ভুল হয়, নিজে থেকে 5 হুজুরের কাছে চলে যান, সিঁড়ির দিয়া রয়েছে পেয়ে যাবেন, নৌকোতে উঠে যান। কিন্তু খবরদার দাদা হুজুরের সিলসিলাকে আঘাত দিতে যাবেন না, মরে যাবেন, ক্ষতি হয়ে যাবে। সিলসিলাকে নিয়ে অনেক রকম চক্রান্ত চলছে, সোশ্যাল মিডিয়া খুলুন না, দেখুন না, বদলামের শেষ নাই, কি না হচ্ছে, কথা বুঝে আসছে। তাই অনুরোধ করে যাচ্ছি, বাপ বোঝার চেষ্টা করুন। আমার কথায় কি খারাপ লাগলো? আমি কথা বলাতে অনেকে বলে আপনি কেন কাদা ছুঁড়ছেন? আমি কাদা ছুঁড়িনি, আমি বাঁচাবার চেষ্টা করছি। আমি কোনো ব্যক্তি ম্যান পার্সনের নাম ধরেছি? কোনো ব্যক্তি ম্যান পার্সোনাল কারো উপরে রাগ মিটালাম না বন্ধু। কেন? আমার সঙ্গে কারো ব্যক্তিগত ঝগড়া নাই, কারো বন্ধুত্ব নাই। আমি প্রায় জলসাই বলি, আজকেও বলে যাচ্ছি, আমার জনম দুঃখিনী মা, আমার জনমদাতা বাপ, যারা আমার কাছে আল্লাহ ও রসুলের পরে পৃথিবীর সব থেকে দামি সম্পদ, তানাদের দুজনকেও আমি ভালোবাসি আল্লাহ ও রসুলের জন্যে। যদি ইসলামের কোনো জায়গায় ছাড় থাকতো যে বাপ মার সম্মান, ভালোবাসা, খোঁজ খবর না নিলেও চলবে, আমি যা ব্যস্ত মানুষ, আমার লিবার সময় নেই, কথা বুঝছেন না বলেন? কিন্তু আমার হাত বাঁধা আল্লাহ ও রসুলের কাছে। কেন? আমি বলেছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলাল বাস বাদাল মাউত। আমি ঈমান এনেছি, বিশ্বাস যখন করেছি, তাহলে আমাকে আনিসকুরুলি ওয়া লিওয়ালিদাইকা, তোমরা আল্লাহর কৃপা জ্ঞাপন করো, বাপ মার কৃপা জ্ঞাপন করো। করতেই হবে আমাকে বাপ মাকে সম্মান। কেন? এই বাঁধা আল্লাহর কাছে, আর না এটা মুনাফিকি করা হবে। কিন্তু ভালোটা বাসি আল্লাহর জন্যে, এটা বুঝাতে চাইছি। তাই আপনাদের কাছে অনুরোধ করছি, আব্বাস সিদ্দিকীরও যদি ভুল থাকে সরে যান, কিন্তু দাদা হুজুর 5 হুজুরকে ছাড়বেন না। মনে থাকবে তো? মনে থাকবে তো? কেন বললাম? কেন বললাম? আপনি যে আমায় ছেড়ে দেন, আমার তো কি আর লাভ লোকসান রইল? আমার তো লসই হয়ে গেল রে বাবা। তাহলে দাদা হুজুর 5 হুজুর ধরে আমার তো লাভ নাই। কেন বললাম? কমসে কম ইমানটাকে বাঁচান। কেন? 73 দল 72 জাহান্নামী, একটা জান্নাতি দয়ার নবী নূরের জবানে বলেছে। 72 দলে কি নামাজ থাকবে না? থাকবে। রোজা থাকবে না? থাকবে। হজ থাকবে না? থাকবে। যাকাত থাকবে না? থাকবে। দান খায়রাত থাকবে না? থাকবে। সব থাকবে, শুধুমাত্র রসুলের আদব ও প্রেম থাকবে না। আজ বড় দুঃখের সাথে বলতে হয়, আমার নবীর হয়ে আন্দোলন,
দ্বীনের হয়ে আন্দোলন, মসজিদের হয়ে আন্দোলন, কোরআনের হয়ে আন্দোলন, হকের হয়ে আন্দোলন, ইসলামের হয়ে আন্দোলন। এই আন্দোলনের কথা বলতে গেলে যারা বিরোধী করে তাদের সঙ্গে আব্বাস সিদ্দিকী উঠা বসা হই হই করব, অথচ বলবো আমরা সম্মানীয়, আপনার সম্মান আপনার কাছে থাক, আমি আপনার সঙ্গে মিশতে পারবো না। কথা কিছু বুঝছেন না, বোঝেন না? খুব দুঃখের সাথে কথা বলতে হচ্ছে আজকে, কেন আমার মুজাদ্দেদ জামানের সিলসিলাকে টার্গেট করা হয়েছে। কেন? অন্য অন্য জায়গায় অনেক আছে ভাই, যেমন দেওবন্দ বলে একটা সিলসিলা আছে, সাহারানপুর টাহারানপুর এইদিকে একচেটিয়া তিনাদের মানুষ, কথা বুঝে আসছে না? আবার বেরেলি বলে একটা সিলসিলা আছে, সেই এলাকায় তিনাদের, কিন্তু বাংলাতে এবং পূর্ব বাংলা উত্তর বাংলাতে এই এলাকায় কিন্তু এক কথায় সব ফুরফুরা দাদা হুজুর, ঠিক না বেঠিক? এইখানে যদি মুসলমানকে শেষ করতে হয় তাহলে দাদা হুজুর থেকে সরাতে হবে, ওখানে যদি শেষ করতে হয় ওনাদের থেকে সরাতে হবে, ওনাদেরকে শেষ করতে ওনাদের থেকে সরাতে হবে। এই যে পরিকল্পনা, এই পরিকল্পনা থেকে আপনাদেরকে বাঁচাবার জন্য এতটুকু কথা বললাম। এরপরেও যদি কারো কাছে আমার কথাটা খারাপ লাগে, আমার কিছু করার নেই। আমি ভালোবাসার স্বার্থে বললাম, ভালোবাসায় ভুল করে ফেললাম না ঠিক করলাম আমি বুঝতে পারলাম না। আপনারা বলুন, ভুল করলাম ঠিক করলাম? হ্যাঁ, হুজুরের দল নয় তো, যে হুজুরের সামনে কি করে বলি ঠিক নয়। শরিয়াত আগে, রসুল আগে, আল্লাহ আগে না হুজুর আগে? বলুন বলুন, আল্লাহ আল্লাহ রসুল আগে না হুজুর আগে? হ্যাঁ, তাহলে আল্লাহ আল্লাহ রসুল বলেছে খবরদার মানুষকে মিথ্যা আশ্বাস দিও না। হুজুরকেও মিথ্যা আশ্বাস দিয়া কি মুরিদের ঠিক হবে? তাহলে স্পষ্ট বলা দরকার যে হুজুর হয় বুঝতে পারেনি, আর না আপনার কথা হুজুর আমার ঠিক পছন্দ হলো না, আপনি মাফ করবেন, আপনি সম্মানীয় মানুষ, আপনি আপনার জায়গায় থাকুন, আমি আমার জায়গায় থাকি, আপনার থেকে আমার দূরত্ব হলো, মিটে গেল। কোনো অসুবিধা হলো কারো? কারো অসুবিধা হয় না। কিন্তু সেই জায়গায় আলি গালা ছোট বড় কথাবার্তা, হ্যাঁ, বলতে 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 এমন জায়গায় চলে যাচ্ছে, জিনিসটা খারাপ হচ্ছে না? হ্যাঁ, তাদের বাপ দাদার একটা নাম আছে না নাই? এগুলো একটু খেয়াল করুন, এগুলো মাথায় রাখবেন, খবরদার ভুল করবেন না। আমি বিদায় নিচ্ছি, আমি দোয়া করবো একটু, তারপরে আরও উলামারা আছেন, একের পর আরেকজন কে আছে শুনলাম তো, আরিফুল না, আর কে আছে বলো না গো? তাহলে কে আছে? ও, আপনি বলবেন? তাহলে কেন আমি অপেক্ষা করছি? আমি শুধু দেখছি আসবে কখন। ইনি আছে জানলে তো কখন ছেড়ে দিতাম ভাই দেখে। আমি তো শুধু চিন্তা করছি যেন পাঠাই না কেন, তো এসে বসে আছে ইমাম সাহেব যে বলবে কে জানে। তাহলে আমি আর কথা বাড়াচ্ছি নি ভাই, আমি একটা শেষ কথা বলবো। আমার কথাতে ভাষাতে ব্যবহারে কে কষ্ট পেলেন? কে কষ্ট পেলেন? আপনি আপনার ভাইয়ের জন্য চেষ্টা করেন না করেননি? জোরে বলুন। আপনি মৌলী সাহেব, কি ডাক্তার, কি উকিল, আপনার ভাই স্কুলের মাস্টার, ওই যে উকিল সাহেব বসে আছে, আপনার সব ভাইগুলো উকিল নাকি? আপনার ভাইরা কি করে? একজন মাস্টার। আপনি যদি বড় হন, ছোট ভাইয়ের পক্ষে আপনি দাঁড়াবেন না? দাঁড়াবেন না। যদি নাই করে, অন্যায় করলে সাপোর্ট করা যাবে না। বড় ভাই হিসাবে উকিল, অত সে মাস্টার, আলাদা লাইন, সাথ দেবে না? দেবে না? তা আমি আমার ভাইয়ের পাশে দাঁড়াবো না? দাঁড়াবো না? বাস, আপনি আমায় ভুল বুঝবেন না, আমার ভাইয়ের সাথে আমি আছি। আসেন একটু দোয়া করব। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, আমার আব্বা গুণ, আমার ভাই গুণ, আমার আব্বাজান গুণ, আমার মা গুণ, আমার বোন গুণ, ছোট ছোট বাচ্চা গুণ। আল্লাহ, আজ দ্বিতীয় দিন, আল্লাহ ঈদের খুশি আবহাওয়া এখনো বাড়ি বাড়ি চলছে। আজ আমরা এরকম একটা দিনে, ঈদের পরের দিন রাত্রিরে, আল্লাহ আমরা বসেছি আপনার শাহী দরবারে, দুটো হাত তুলেছি, কিছু কথা বলালেন, বললাম, যা বলালেন আল্লাহ বলেছি। তবে মালিক, আমার জানা মতে ইচ্ছা করে আমি ইসলাম ও কোরআনের বিরুদ্ধে কোনো কথা বলিনি, ইচ্ছা করে ইসলাম ও কোরআনের বিরোধী কোনো কাজকে কখনো সাপোর্টও করিনি। অইচ্ছাকৃত না জানায় যদি কোনো কিছু হয়ে যায়, আল্লাহ আপনি দয়া করে মাফ করে দেবেন আল্লাহ। তারপরেও মালিক, আমরা সবাই আপনারই তো দাস দাসী, ভুল আমাদের সবার আছে। আল্লাহ, এই মাহফিলটা করতে গিয়ে যদি কিছু ভুল ভ্রান্তি হয়ে যায়, আল্লাহ আপনি দয়া করে মাফ করে দেবেন। যদি এই মাহফিল ও আমাদের আশা, হাজারো মুরব্বী বাপেরা বসে আছে, নামাজিরা বসে আছে, দাড়িওয়ালা টুপিওয়ালা,
আর তার সাথে আমরা যুবকগুণও জুটেছি, আলেম ওলামারাও আছে, আল্লাহ হাফেজরাও আছে, আর আমরাও সব জুটেছি, এসে বসেছি, জান্নাতের বাগান বসে গেছি। খোদা আপনি আমাদেরকে কিয়ামতের দিন বার করে আর জাহান্নামে দেবেন না আল্লাহ, আপনি আমাদেরকে কবুল করেন না আল্লাহ, জান্নাতে যাবার সুব্যবস্থা আপনি করে দিন আল্লাহ। আয় আল্লাহ, এই সব কিছু মিলিয়ে তাবারুকও করেছে, তাবারুককেও আপনি কবুল করেন আল্লাহ। আমার ভাইয়েরা, বিশেষ করে আমার রমজান ভাই, আল্লাহ খোকন ভাই, আলাউদ্দিন ভাই, তার ভাইয়েরা সব রয়েছে, পাড়া প্রতিবেশী গ্রামবাসী সবাই মিলে, আরও অনেকে রয়েছে, কম বেশি সবাই চাঁদা দিয়ে পুরো গ্রামবাসী মিলেই মাহফিল হয়, পুরো গ্রামবাসী মিলে আল্লাহ এই মাহফিল কি ঈদের পরের দিন করে। যাকে যেমন আওকাত দিয়েছেন তে তেমনভাবে শরিক হয়েছে। মালিক উদ্দেশ্য শুধু আপনাকে খুশি করবে। না হয় আজকের দিনে ইনকাম কমে গেছে, জিনিসপত্রের দাম কিন্তু আকাশ ছোঁয়া হয়ে যাচ্ছে। মালিক আপনি সবই জানেন, এমন এক সব জালিম আমাদের সব মাথায় বসে গেছে। আল্লাহ জিনিসপত্র দিনকে দিন বেরিয়ে যাচ্ছে, বেরিয়ে যাচ্ছে, অথচ ইনকাম অভাব অনটন হয়ে যাচ্ছে কমে। তারপরেও মেহনতের পয়সাতে ধর্ম করছে, মাহফিল করেছে, উদ্দেশ্য আপনাকে খুশি করার জন্যে। আল্লাহ এই মাহফিলকে, ঈদ উল ফিতরের এই মাহফিলকে আপনি কবুল করে নিন আল্লাহ, আপনি আমাদেরকে খুশিতে রাখবেন আল্লাহ। দুনিয়ায় যতদিন রাখবেন, দুবেলা ইজ্জতের সঙ্গে খানা খাওয়াবেন, ইজ্জতের কাপড় দেবেন, ইজ্জতের সঙ্গে মাথা তুলে বাঁচার তৌফিক দেবেন, ইজ্জতের সঙ্গে থাকার আমাদেরকে তৌফিক দেবেন আল্লাহ। দিনের ওপরে, ধর্মের ওপরে, ইসলামের ওপরে বাঁচিয়ে রাখবেন আল্লাহ, ইমানের সঙ্গে মরণটা নসিব করবেন আল্লাহ। এসব মিলিয়ে সব দিয়ে থাকেন। সর্বপ্রথমে সওয়াব আকায়ে নামদার মুফাকিরে মওজুদাত সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিনের দরবারে সওয়াবটুকু পৌঁছে দিন। হুজুরের আলাউলাদ আম্মাজান সাহাবা ইকরাম সাহাবীগণ, ইমামে হাসান হুসাইন, কারবালা শহীদান হুজুরগণ, জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লা, আশারে মুবাশশিরা, খুলাফায়ে রাশিদিন, আসহাবে সুফফা, তামাম সাহাবা হুজুর দিগের রুহের সওয়াবটুকু পৌঁছে দিন। আয় আল্লাহ, तमाम नबी सिद्दीक़ सादा सालिहीन आरिफ बिल्लाह हुजूर रूपा के सब पहुँचे दिन। चार बिराने पे चार इमाम हुजूर रूपा के सब पहुँचे दिन। अल्लाह बापुर पर शरीफेर आशेपाशे शहीदान गंज सादा हुजूर, अल्लाह बारामपाড়ার हुजूर, बेलपाড়ার हुजूर, যত হুজুররা রয়েছেন প্রত্যেকের রুহের সব পৌঁছে দিন। আমাদের সকলে মুর্শিদ কেবলা মুজাদ্দিদুজ্জামান সৈয়দনা আবু বকর সিদ্দিক দাদা খুলপি কেবলা রূপাক সবটুকু পৌঁছে দিন। আল্লাহ আমার দাদা পীরের সিলসিলাকে কবুল করুন আল্লাহ, কিয়ামত পর্যন্ত জারি রাখেন আল্লাহ। আমি আব্বাস যদি সিলসিলার জন্য দুশ্মন হই, আল্লাহ আপনি আমাকে তুলে নেন, এই সিলসিলাকে বাঁচিয়ে দেন আল্লাহ। আল্লাহ আপনি আমার দাদা পীরের কষ্টের সিলসিলাকে হিফাজত করুন আল্লাহ। আমার পাঁচ দাদু কত কষ্ট করে গরুর গাড়ি করে পায়ে হেঁটে কাদাতেই বাংলার অলিতে গলিতে ঘুরেছে আল্লাহ। আমি আব্বাস যদি কিছু ভুল করে থাকি আল্লাহ, আল্লাহ আমার দ্বারা যদি সিলসিলার ক্ষতি হবার সম্ভাবনা থাকে, মালিক তোমার কাছে ভিক্ষা চাই, আমি মৃত্যু কামনা করি, সিলসিলার ক্ষতি চাইনি মালিক, তুমি আমায় তুলে নাও আল্লাহ। কিন্তু তাদের মৃত্যু কামনা করবো না আল্লাহ, তাদেরকে তুমি হিদায়েত করে দাও আল্লাহ, তুমি তাদেরকে হিদায়েত করে দাও আল্লাহ। अल्लाह बा सुल्तान हिंद गरीबे नवाज खाजा मुईनुद्दीन अजमेरी संजाली हुजूर पाक सौंप पहुँचे दी।
আল্লাহ পাক আমরা যারা দুনিজি আমাদের দাদু গুণ দাদি গুণ নানা গুণ নানি গুণ শ্বশুর শাশুড়ি মাই মুরব্বী যারা চলে গেছে আল্লাহ প্রত্যেকের কবরকে বেহেশতের বাগান বানিয়ে দেয়। আমাদের মা বাপ স্ত্রী ছেলে পুলে পাড়া প্রতিবেশী সন্তান আদি প্রত্যেকে যেন হায়াতে আছে সুস্থ রাখুন, নেক হায়াত দারাজ করুন, সুস্থ দিন ইসলামের উপরে রাখুন। আল্লাহ রুজি দে কারবার ব্যবসা বাণিজ্যে আপনি বরকত দিন। আল্লাহ আল্লাহ পাক দেশের মাথায় যারা বসে আছে তারাও আমাদের দুশ্মনী করছে, এখানে যারা আছে তারাও আমাদের ক্ষতি করছে। আমাদের কারবার ব্যবসা বাণিজ্য তো নাই, আমাদেরকে জানে মেরে দিবার প্ল্যান তৈরি করছে। আল্লাহ পাক উভয় জালিম থেকে আমাদের জান মাল ইমান সৌদ হিফাজত করুন। হে আল্লাহ আমার কওমকে আপনি গায়েবী সাহায্য করুন। আল্লাহ আমার কওমের রুজিতে আপনি বরকত দিন। আল্লাহ প্রতিটা বাড়িতে অভাবকে দূর করে দিন। আল্লাহ বাচ্চার মুখে খাবার দিবার জন্যে কোনো মা বাপকে ভিক্ষার জুনি হাতে ধরিয়ে দেবেন না। প্রতিটা বাপকে বাচ্চাদের নিয়ে হাসি খুশিতে রাখুন, প্রতিটা মাকে সন্তানদের নিয়ে হাসি খুশিতে রাখুন। আল্লাহ আপনি দয়া করে আমাকে একটা সন্তান দিয়েছেন। আল্লাহ ওই সন্তানকে আপনার ও আপনার হাবিবের দিবানা পাগল বানাবে। ওই সন্তানকে দিন ইসলামের খাদেম ইমাম সাল্লামের খাদেম বানাবেন। আল্লাহ দাদা পীরের সিলসিলা ঢাল বানাবেন। আয় আল্লাহ তার নেক হায়াত দারাজ করবেন, শরীরকে সুস্থ রাখবেন। আল্লাহ আল্লাহ এই দোয়া আমাদের প্রত্যেকের বাচ্চাদের জন্য কবুল করে না। আল্লাহ আপনার নবী যখন খুশিতে কিছু হাত তুলতেন, হাত এত লম্বা করে দিতেন আমার দয়ার নবী আল্লাহর কাছে হাত তুলতেন। আল্লাহ আমরাও হাত তুলেছি, ফিরিয়ে দেবেন না আমাদের ঘরে। আমরা সবাই গুনাহগার, আমাদের গুনার দিকে তাকাবেন না। আল্লাহ আপনি তো রহমান ও রহিম, আপনি আমাদেরকে নামাজি বানান, আপনি আমাদেরকে রোজাদার বানান, এমন নামাজ বানান যে নামাজে আপনাকে যেন পাই, যে নামাজে আপনি খুশি হবেন, এমন রোজাদার বানান যে রোজা রাখলে আপনি খুশি হবেন। আল্লাহ আপনি আমাদের সবাইকে মক্কা মদিনা দেখাবেন, আপনার কাবাকে জড়িয়ে ধরে চুমা দিয়ে আদর করার তৌফিক দেন, হাজারে আসওয়াদে পৌঁছা দিবা তৌফিক দেন। আল্লাহ কাবার দরজায় হাত দিয়ে দোয়া চাওয়া নসিব করে দেন। আল্লাহ আমার আম্মা জান এখনো তো মক্কা মদিনায় রয়েছে, বুধবার দিন আসবে। আল্লাহ আপনি সুস্থভাবে নিয়ে আসবেন। আল্লাহ জীবনে প্রথম মাকে ছাড়া ঈদ করলাম, আল্লাহ তোমার মেহমান হয়ে আছে, তাই কষ্ট লাগেনি, একটুও কষ্ট লাগেনি। তোমার মেহমান হয়েছে, তোমার হাবিবের মেহমান হয়েছে, এর চেয়ে বড় কি সম্মান থাকতে পারে খোদা। তাই আমাদেরকেও বারবার নিয়ে যেও, আর রমজানে যদি নিয়ে যাও আল্লাহ বড় খুশি হব। আমাদেরকেও কখনো তোমার হাবিবের দরবারে ঈদের নামাজ পড়া তৌফিক করে দিও আল্লাহ। আয় আল্লাহ এ দোয়া আমাদের সবার জন্য কবুল করো। আমার সব ভাইয়েরা এই মাহফিলটা প্রতি বছর করে, আল্লাহ কমিটির ছেলেদের সব মিলেমিশে রাখবেন। আল্লাহ এই গ্রামে মিলেমিশে রাখবেন, একতার সঙ্গে রাখবেন। বিভিন্ন মানুষ বিভিন্ন কর্মদল মতের সঙ্গে আছে, কিন্তু গ্রামটাতে আপনি মিল মহব্বত দেবেন, শান্তির সঙ্গে রাখবেন। আমার বাবাজি হাজি সাহেব, আল্লাহ আরও সব মুরব্বী বাপেরা রয়েছে চাঁচুয়া গ্রামের, যখনই মাঠে যাই দেখি সব মুরব্বীগুলো ঘরে নলেজ সিটি থেকে খেয়াল রেখেছে। আল্লাহ বাপেদের ওপর আপনি দয়া করবেন, সুস্থ রাখবেন, নেক হায়াত দারাজ করবেন। বিশেষ করে আমার রমজান ভাইয়ের আব্বা আমার হাজি সাহেব, আল্লাহ তেনারও নেক হায়াত দ্বারা সুস্থ রাখবেন, ভালো রাখবেন। আল্লাহ আয় আল্লাহ এই গ্রামের ওপর রহমত দিন। আশেপাশে থরলপুর, নামপাড়া, খাতুন আসপা, যত ফুরফুরা শরীফ লাগোয়া যত গ্রাম আছে আল্লাহ সব গ্রামে আপনি শান্তি দিন। আল্লাহ সব গ্রামে আপনি বরকত দিন। যে যেখান থেকে এসেছে
প্রত্যেকের গ্রামে, প্রত্যেকের বাড়িগুলো, প্রত্যেকের গ্রামে আল্লাহ আপনি বরকত দিন, শান্তি দিন। আল্লাহ আমার নবীর উম্মতদের মধ্যে মিল মোহাব্বত দিন। আল্লাহ জালিম ও মুনাফিকদের চক্রান্তে ভাইয়ে ভাইয়ে যেন ঝগড়া ফ্যাসাদ না করে, আল্লাহ মিলেমিশে থাকার তৌফিক দিন। আল্লাহ আল্লাহ আমার নলেজ সিটিকে আপনি কবুল করে নেবেন। আল্লাহ ইমাম সাহেব ভাইকে সুস্থ রাখবেন, ভালো রাখবেন। দীর্ঘদিন এই মসজিদে দিনের কাজ করছে, আল্লাহ ইমামতি করছে, করার তৌফিক দেবেন। না সত্যের উপর দাদা পীরের সিলসিলার উপর কায়েম রাখবেন। আল্লাহ আল্লাহ আরো দোয়া চাই, আমার নলেজ সিটিকে আপনি কবুল করুন। আল্লাহ আল্লাহ আরো দোয়া চাই, বড় ভাই হিসাবে আমার দাদা পীরের সমস্ত আওলাদদেরকে সুন্দর সুস্থ জীবন দেবেন, হিংসা লোভ লালসা ছেড়ে দিয়ে সিলসিলাকে হিফাজতের জন্য মিলে মিশে থাকা তৌফিক দেন। পাশাপাশি আল্লাহ আমার ছোট ভাই, আল্লাহ সে মানুষদের সেবার জন্য নেবেছে। আল্লাহ হিংসা লোভ লালসা ঝগড়া ফাসাদ অন্যায় জুলুম থেকে হিফাজত করে মানববন্ধনের সাথে মানবতার সাথে প্রতিটা ধর্ম গরিব মানুষের জন্য আল্লাহ আপনি আমার ভাইকে রাজ ক্ষমতা দান করে দেবে। আয় আল্লাহ লাহুমুল কুসসামাওয়াতি ওয়াল আরদ, আপনি তো জমিন আসমানের বাদশাহ, আপনি ছাড়া কে আছে রাজত্ব দিতে পারে, কে আছে কেড়ে নিতে পারে? চেষ্টা তো আমাদের দেনেওয়ালা আপনি। এ আল্লাহ আপনি দয়াময় দয়া করে নাই সত্যর ওপরে রেখে মানুষের জন্য দেশের জন্য আমার নবী বংশের উজ্জ্বল নক্ষত্র আমার ছোট ভাইকে আল্লাহ আপনি রাজ ক্ষমতা দান করে দেবে। ওর সাথীদের ঘরও নাই সত্যের ওপরে মিলে মিশে চলা তৌফিক দেবেন। লোভ লালসা হিংসা লুটা মারপিট থেকে হিফাজত করবে। আয় আল্লাহ সে দোয়া চাই, মরণের সময় আপনার নবীর নূর চাঁদ মুখটা দেখতে দেখতে ইমানের নূরে কলেমা পড়তে পড়তে আল্লাহ আপনি আমাদের মৃত্যু নসিব করবে। কারো মনে যদি কিছু চাওয়ার থাকে একটু মনে মনে আপনারা বলে নেন আল্লাহকে, আল্লাহ সব জানে। আমারও তো কিছু মনের কথা আছে, আমি একটু বলি, আপনারাও বলেন। আয় আল্লাহ আল্লাহ নিচে যান। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقل رب ارحمهما كما ربياني صغيرا آمين ثم آمين برحق كلمة لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। আমি বলছি শোনেন, একটা কথা শোনেন, কেউ উঠবেন না। আমি বলছি আসেন না উনি কমিটি ছেলেরা কই? ইমাম সাহেব খুব সামান্যটুকু বলে, উনি কি এসে গেছেন? হযরত মৌলানা মোহাম্মদ আমজাদ